আজকের প্রোগ্রামে মেকওয়েট ফ্রিডমের ব্যানারে যুক্ত হতে পেরেছি। সকলে আমরা মহান মনিবের প্রতি শুকরিয়া আদায় করব, কারণ সকলে আমরা সুস্থতার সহিত মাইন্ডসেট করে আজকে প্রোগ্রামে যুক্ত হয়েছি। এবং আমরা যারা যুক্ত হতে পারি না, আমাদের বিজনেস পার্টনার লাভ লাইন যারা রয়েছেন, তাদেরকে লিঙ্কটাকে স্ক্রিনশট এবং লিঙ্কটাকে শেয়ার করার মধ্য থেকে তাদেরকে যুক্ত হওয়ার মতো সুযোগ তৈরি করে দিব। আশা ও বিশ্বাস সকলেই আমরা স্ক্রিনশট এবং লিঙ্কটাকে আবারও দ্রুত গতিতে শেয়ার করবো, সর্বোচ্চ পার্টিসিপেট যেন আমরা আজকে যুক্ত হতে পারি। 500 পার্টিসিপেটের অতিরিক্ত আর এই জুম সেশনে কোনো ব্যক্তি বা কোনো লিডারগণ যুক্ত হতে পারবেন না। আমাদের আহসান লিডারের ইউটিউব লাইভ লিংক কিন্তু চালু হয়ে গেছে। আশা বিশ্বাস যারা আমরা আজকের প্রোগ্রাম মিসিং করব, তারা আমরা ইউটিউব লাইভ লিংকটা শুনে নিব। তো এই মুহূর্তে আমাদের 74 জন 75 জন পার্টিসিপেট যুক্ত হয়েছেন। আজকের যিনি স্পেস দিবেন স্পিকার হিসেবে মেহফিল ফ্রিডমের ব্যানারে, তিনি কিন্তু শুরু থেকে শেষ অব্দি আমরা স্পিকারের সাথে থাকবো। এবং কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কোন কোন দেশ থেকে আমরা যুক্ত হয়েছি কমেন্ট বক্সে কিন্তু আমরা সবসময় জাগ্রত থাকবো। তাহলে একটা স্পিকারের অ্যাটেনশন এবং অ্যাটিটিউডটুকু, ওনার স্পেস দেওয়ার মতো আরো শক্তি, সাহস এবং সবকিছুই কিন্তু দিক নির্দেশনা একজন আমরা যারা পার্টিসিপেট রয়েছি মনোনিবেশ হয়ে আমরা স্পিকারকে সহযোগিতা করব। তা আমি এই মুহূর্তে চলে যাব শুভেচ্ছা স্পেস দেওয়ার জন্য, যেহেতু 24শে মে আজকে আমাদের সামনে আর কয়টা দিন রয়েছে, মাসের শেষ। আমাদের গতকালকে যে শাহরিয়ার কবির জুবাইর ফিবির ইম্পর্টেন্ট অফ ফিবি নিয়ে আলোচনা করেছেন। তো সেটার উপরেই কিন্তু আমাদের লিডার আজকে আমাদের আইকন, আমাদের তারুণ্যের অহংকার আহসানাদের লিডার শুভেচ্ছা স্পেস দিবেন, তারপর আমরা আমাদের স্পিকার কাছে ফিরে যাব। আমি অনেকদিন আপনাদের মাঝে ছিলাম না, হয়তো অসুস্থ এবং পারিপার্শ্বিক কিছু সমস্যার কারণে। তো আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য আমি দোয়া করি, এবং সকলেই ডিসিপ্লিন এবং অ্যাটেনশন অ্যাটিটিউডটুকু ঠিক রেখে শুরু থেকে শেষ অব্দি আজকের প্রোগ্রামটুকু ইনশাল্লাহ আমরা শুনবো। কেউ মিসিং করবো না এবং কেউ লিভ নিয়ে বের হয়ে যাবো না, এবং আঁকা আঁকি বা আমাদের স্পিকারকে কখনো ডিস্টার্ব করবো না, যেন স্পিকারের মনোনিবেশটা হারিয়ে ফেলে। সুশৃঙ্খল ভাবে আমরা আজকের প্রোগ্রামটাকে ইনশাল্লাহ আমরা উদযাপন করব। আমি এই মুহূর্তে চলে যাবো আমাদের আইকন আহসানাদের লিডারকে শুভেচ্ছা স্পেস দেওয়ার জন্য, তারপরে আমরা আমাদের স্পিকার কাছে ফিরে যাব এবং সকলে আমরা কমেন্ট বক্সে জাগ্রত থাকবো। ওয়েলকাম লিডার, আপনাকে শুভেচ্ছা স্পেস দেওয়ার জন্য। জি, ধন্যবাদ গাজী শহীদ ভাই। ধন্যবাদ আজকের স্পিকার মিস শাম্মী, একজন নারী উদ্যোক্তা এবং ডিএক্সএল এর একজন গর্জিয়াস লেডি লিডার, দায়িত্বশীল লেডি লিডার। প্রতিনিয়ত ওনাকে আমরা স্পিকার প্যানেলে কথা বলার জন্য পাই। যখনই আমরা ওনাকে নক করি তখনই ওনার শব্দটা ইয়েস আসে যে আমি রেডি। কিন্তু আমাদের অনেক লিডার আছেন যারা আসলে অলওয়েজ বিজি কিন্তু অলওয়েজ ফ্রি। ওনাদের কয়েকটা বিষয় আছে যে আসলে আমি আমার জায়গা থেকে কথা বললে হয়তো বা অনেকে শিখে ফেলবে বা বুঝে ফেলবে, হয়তো এই মানসিকতা কিন্তু কাজ করে। তো আসলে যারা মানুষের জন্য কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, তাদের কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাদেরকে হেল্প করে এবং তাদের পাশে দাঁড়ায়। তো আজকে আমাদের যিনি কথা বলবেন মিস শাম্মী, তিনি একজন বিউটিশিয়ান। তার পাশাপাশি উনি বিজনেসটা করছেন। তো আসলে উনি যেমন ঘরে বসে বিজনেসটা করছেন, এখনো পর্যন্ত ডিএক্সএন হেড অফিসে আসে না। উনি এখনো পর্যন্ত ডিএক্সএন হেড অফিসে আসে নাই, না এসে উনি বিজনেস করছেন। আমার মনে হয় উনি ডায়মন্ড হয়ে আসবেন আগামী মাসে, হয়তো উনি স্টার রুবি কমপ্লিট করে ফেলবেন। তো এরকম একজন দায়িত্বশীল লিডার, লেডি লিডারকে আমরা পেয়েছি। আশা করি আজকে যতটুকু আমরা শুনবো অনেক বেশি ইন্সপায়ার হব। তো আমরা যারা আজকে লেডিরা জয়েন করেছি, আমরা প্রত্যেকে লাকি যারা আজকে আলোচনা শুনবেন। এবং আমরা যারা ভাইয়েরা আছি, আপনারা আপনাদের পরিবার ব্যক্তিকে কিন্তু ইনভলভ করতে পারেন এবং আজকের প্রোগ্রামের লিঙ্কটা দিতে পারেন, কারণ আজকের প্রোগ্রামের লিঙ্কের মাধ্যমে বুঝতে পারবে যে একজন নারী চাইলে কিন্তু সংসার ঠিক রেখে, পরিবার ঠিক থেকে, সবকিছু ঠিক রেখে এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে সে চাইলে এখানে একটা ইনকাম করতে পারে, একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। আমাদের এই বিজনেসটা কিন্তু একটা চমৎকার একটা বিজনেস এবং সুইটেবল একটা বিজনেস নারীদের জন্য। কোথাও না গিয়ে ঘরে বসে কিন্তু যতটুকু সময় অলসতা আছে, যতটুকু সময় ফ্রি টাইম আছে, এই ফ্রি টাইমে আপনি কিভাবে ব্যয় করছেন। অনেকে টিকটক নিয়ে ব্যস্ত, অনেকে দেখা গেছে আপনার ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত, অনেকে ফেসবুক নিয়ে ব্যস্ত, অনেকে মেসেঞ্জারে চ্যাটিং নিয়ে ব্যস্ত, অনেকে ক্রাইম পাট্রোল, আদালত, স্টার জলসা এইভাবে ব্যস্ত, অনেকে মুভি নিয়ে ব্যস্ত, অনেকেই দেখা গেছে বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ত সময়গুলো যদি কাজে রূপান্তরিত করতে পারি, তাহলে কিন্তু আসলে দেখা গেছে এটা আমাদের জন্য একটা সাপোর্ট। তো আপনি আপনার পরিবারের ব্যক্তিকে ইনভলভ করতে পারেন, যে ঘরে বসে অযথা সময়গুলোকে নষ্ট না করে বাসায় বসে বিজনেস করার সুবর্ণ সুযোগ আছে। তাই প্রত্যেকের লিঙ্কটা শেয়ার করবেন। আসলে এই বিজনেস সফল হওয়ার জন্য কয়েকটা বিষয় যদি আপনি দক্ষ হন এবং কয়েকটা বিষয় যদি আপনি এক্সপার্ট হন এবং কয়েকটা বিষয় যদি আপনি ফলো করেন, তাহলে আপনি অটোমেটিকলি সফল হবেন।
তো কয়েকটা বিষয় ফলো করার মধ্যে ধরেন আপনি খুবই ব্যস্ত, কিন্তু আপনার একটা পার্সোনাল গ্রুপ আছে, সেই গ্রুপে 10 জন 20 জন আছে, সেই গ্রুপে আপনি লিঙ্কটা শেয়ার করে দিবেন। তো অনেকেই আছে মনেই থাকে না লিঙ্কটা শেয়ার করতে হবে। তো অনেকে ব্রডকাস্ট গ্রুপ আছে, সেই গ্রুপে লিঙ্কটা শেয়ার করেন, অনেকেই মনেই থাকে না লিঙ্কটা শেয়ার করা। তো আসলে যারা শেয়ার করছেন না, দিন শেষে তারাই কিন্তু লুজার হচ্ছেন, দিন শেষে তারাই হেরে যাচ্ছেন। কারণ সম্ভাবনাময় যে রাস্তাটা, সে রাস্তাটা আপনি পেয়েছেন, কিন্তু আপনি সে রাস্তায় পেয়ে আবার রাস্তা থেকে আপনি কিন্তু কুইট করছেন, মানে অন্য রাস্তায় চলে যাচ্ছেন। আপনি কিন্তু কক্সবাজার উদ্দেশ্যে উঠেছেন গাড়িতে, আপনি কিন্তু মাঝপথে যদি নেমে যান তাহলে কক্সবাজার যেতে পারবেন না। তো আসলে কক্সবাজার যাওয়ার জন্য, আপনি গাড়িতে যাওয়ার জন্য আপনাকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে, দেন আপনি কিন্তু সমুদ্রের সৈকতটা দেখতে পারবেন। আপনি যদি বিমানে যান কক্সবাজার, তাহলে মিনিমাম আপনাকে 40 থেকে 1 ঘন্টা কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আপনি কক্সবাজার সৌন্দর্যটা দেখতে পারবেন। এখন যদি আপনি মাঝপথে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে যান, তাহলে আপনি কক্সবাজার যাওয়া হবে না। যদি আপনি গাড়িতে যান, আপনি যদি মাঝপথে নেমে যান, তাহলে আপনি যাওয়া হবে না। তো আসলে এই বিজনেসে আমরা কিন্তু অনেকেই সুযোগটা পেয়েছি শুধুমাত্র না বুঝার কারণে, শুধুমাত্র বিজনেসের টেকনিক গুলা না জানার কারণে, শুধুমাত্র বিজনেসের কলা কৌশল গুলা না জানার কারণে, শুধুমাত্র দক্ষতার কারণে এত চমৎকার বিজনেস আমরা, মানে দেখা গেছে এই বিজনেসটাকে আমরা হারিয়ে যাচ্ছি, আমরা হতাশা হয়ে যাচ্ছি, আমরা কাজটা ছেড়ে দিচ্ছি। তো এটার আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এটাই যে আসলে আমরা যার মাধ্যমে জয়েন করেছি, সেই ব্যক্তিটা আমাকে কতটুকু তৈরি করতে পেরেছে, সে আমাকে কতটুকু ফলো আপ করতে পেরেছে, এবং আমরা নিজেরাও কতটুকু আগ্রহ সহিত বিষয়টা বুঝতে চাইছি। অনেকে জয়েন করেছে, ভাইয়া বলেছে জয়েন করেছে, বন্ধু বলেছে জয়েন করেছে, মামা বলেছে জয়েন করেছে, আন্টি বলেছে জয়েন করেছে। হ্যাঁ, এইভাবে জয়েন করেছি, নামে মাত্র জয়েন করেছি। নামে মাত্র জয়েন করলে আপনি নামে মাত্র হারিয়ে যাবেন। আপনি যদি কাজের জন্য জয়েন করে থাকেন, তাহলে আপনার এই কাজ আপনাকে অবশ্যই কিন্তু পরিবর্তন করবে, আপনাকে অবশ্যই চেঞ্জ করবে, আপনাকে অবশ্যই কিন্তু একটা জায়গায় নিয়ে যাবে। যদি আপনি চারপাশের দিকে তাকান, আজকে ডিএক্সএন থেকে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আজকে ডিএক্সএন থেকে অসংখ্য মানুষ কিন্তু কি ফ্রি অফ লাইফ এনজয় করছে। আমি সবসময় আমার ট্রেনিং সেশনে বলি যে ডিএক্সএন থেকে মাসে 2 লাখ টাকা ইনকাম করে এরকম হাজার হাজার লোক আছে। ডিএক্সএন থেকে মাসে 5 লাখ টাকা ইনকাম করে এরকম শত শত লোক আছে। ডিএক্সএন থেকে 10 লাখ টাকা ইনকাম করে এরকম অসংখ্য ব্যক্তি আছে। ডিএক্সএন থেকে 1 কোটি টাকা ইনকাম করে এরকম অসংখ্য কাউন অ্যাম্বাসাডার আছে। তো এটা কিন্তু আজকে প্রমাণিত। আজকে ডিএক্সএন বিলিয়ন ডলারের কোম্পানি। আজকে ডিএক্সএন বিলিয়ন ডলার কোম্পানি সারা পৃথিবীতে ডিএক্সএন ল্যান্ড কিনতেছে। এই ল্যান্ড গুলা কার জন্য? এটা আমাদের জন্য। ডিএক্সএন কিন্তু এখন পাবলিক লিমিটেড কোম্পানি, ডিএক্সএন কোনো লিমিটেড কোম্পানি না, এটা একটা জনগণের কোম্পানি। ডিএক্সএন কিন্তু কোনো লিমিটেড কোম্পানি না, ডিএক্সএন হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। মানে 100%-এর মধ্যে 90% হচ্ছে ডক্টর লিম নিজেই কিন্তু কি এই কোম্পানির শেয়ার কিনছে, আর 10% শেয়ার কিন্তু কি আপনার পাবলিকের। আপনার মালয়েশিয়া যে জয়েন্ট স্টক আছে, সেই জয়েন্ট স্টকে কিন্তু আপনার ডিএক্সএন কিন্তু অলরেডি শেয়ার ছাড়ছে। তো সেখানে 10% শেয়ার কিন্তু আপনার ডক্টর লিম ছেড়ে দিয়েছে, আর 90% শেয়ার কিন্তু ডক্টর লিম নিয়েছে। সেই 10% শেয়ারের মধ্যে মালয়েশিয়াতে যে মে ব্যাংক, সিএমবি ব্যাংক, আইএমএ ব্যাংক, এই ব্যাংকগুলা কিন্তু ডিএক্সএন এর শেয়ার কিনেছে। আর এই ব্যাংকগুলা কিন্তু অনেক বড় বড় ব্যাংক। এবং এই 10% শেয়ারের মধ্যে আমার শেয়ারও আছে, 3,000 শেয়ার কিন্তু আমিও নিয়েছি। তার মানে ডিএক্সএন যে কোম্পানির যে মালিক, সে মালিকের মধ্যে আমিও আছি। খেয়াল করে দেখেন, ডিএক্সএন একটা কর্পোরেট সিস্টেম। এটা কিন্তু ব্যক্তি মালিকানা না, যে ব্যক্তির একজন ব্যক্তির আন্ডারে সব চলবে না, এটার একটা বোর্ড আছে, এটা পরিচালনা বোর্ড আছে, এটা একটা কর্পোরেট সিস্টেম। আপনি সেই কর্পোরেট একটা সিস্টেমের সাথে যুক্ত হয়েছেন। আপনি অত্যন্ত লাকি, আপনি অত্যন্ত চমৎকার একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছেন। আপনি যেমন আপনি ডিএক্সএন থেকে সাকসেস হবেন, আপনি যেমন ফ্রিডম লাইফ এনজয় করবেন, পাশাপাশি আপনার জেনারেশন টু জেনারেশন সেভ, জেনারেশন টু জেনারেশন কিন্তু সিকিউর, জেনারেশন টু জেনারেশন কিন্তু ফ্রিডম লাইফ এনজয় করবে ডিএক্সএন থেকে। আপনার রেখে যাওয়া সম্পদ, আপনার পরিবার, আপনার সন্তান হয়তোবা এটা কিন্তু কি বিক্রি করে ফেলতে পারবে, কিন্তু ডিএক্সএন এর আইডি বিক্রি করতে পারবে না। এটা শুধু ট্রান্সফার হবে, এটা শুধু জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হবে, এটা বিক্রি করার সুযোগ নাই। তো ডিএক্সএন হচ্ছে একটা সম্পদ, ডিএক্সএন আইডিটা হচ্ছে একটা সম্পদ। এই সম্পদটাকে বোঝার চেষ্টা করেন। এই সম্পদটাকে আপনি কিন্তু একটু একটু আপনি একটু রিসার্চ করার চেষ্টা করেন। এই সম্পদটাকে আপনি ভ্যালু তৈরি করেন, এই সম্পদের ভ্যালু তৈরি করেন, দেখবেন রাস্তার পাশে যে জমিগুলা, এটার ভ্যালু অনেক বেশি। একটা শহরের মধ্যে জায়গাগুলো ভ্যালুটা অনেক বেশি। ওই যে গ্রামের মাঝখানে, ওই যে পানির মাঝখানে জায়গাটার কি ভ্যালু আছে? না। তো আপনি আপনার আইডির ভ্যালুটা তৈরি করেন। আপনি কি ওই যে রাস্তার মাঝখানে পানির মাঝখানে যে জায়গাটা, যার কোনো ভ্যালু নাই, সামথিং ভ্যালু,
তা আপনি ডিএক্সএন আইডি করেছেন, ডিএক্সএন এ কিন্তু আইডিটার ভ্যালু তৈরি করেন নাই, তাহলে আপনার এই আইডির কোনো মূল্য নাই, জাস্ট সামথিং মূল্য আছে। অন্তত ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ডিসকাউন্টের প্রোডাক্ট খেতে পারবেন। আপনি জীবনে যে কোনো সময় আপনার মানে 10 বছর পরে আসলেও ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ডিসকাউন্টে পারচেজ করতে পারবেন। আপনি কিন্তু মানে কখন আপনি কিন্তু লস হবে না। আর যদি আপনি ডিএক্সএন এর ভ্যালুটা তৈরি করতে পারেন, ডিএক্সএন আপনাকে চমৎকার লাইফস্টাইল দিবে। আজকে আমি আপনাদের কথা বলছি, আজকে আমার টিমে 5,000 নারী উদ্যোক্তা আছে। আজকে আমার টিমে কিন্তু বিশ্বের 129টা কান্ট্রিতে 80,000 কনজিউমার আছে। আমি আমার আইডির ভ্যালুটা তৈরি করেছি। আজকে যদি আমাকে বলেন যে আমার আইডিটা 1 কোটি টাকা দেবেন, তাও আমি বিক্রি করবো না, কারণ আমি অলরেডি ডিএক্সএন থেকে 2 কোটি প্লাস ইনকাম করেছি। তা আপনি আমাকে 1 কোটি টাকা দিয়ে কি করবেন? আমার ডিএক্সএন থেকে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম হবে আগামী 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যে। এটা কে বলছে? আমি বলছি না, এটা সিস্টেম বলছে। এটা কে বলছে? এটা ডক্টর লিম বলছে। এটা কে বলছে? প্রোডাক্ট লাইন বলছে। এটা কে বলতেছে? অ্যাক্টিভিটিস বলতেছে। এটা কে বলছে? আমার আত্মবিশ্বাস বলতেছে। এটা কে বলতেছে? এটা বলছে এই প্রযুক্তি বলছে। আপনার কে বলছে এটা? এটা আপনার হচ্ছে আগামী দিনের সম্ভাবনাময় যে ইন্ডাস্ট্রিগুলো গ্রোয়িং, ডিএক্সএন সেরকম একটা গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, সেটা বলছে। তো আজকে যারা 10,000 টাকা ইনকাম করছেন, নিঃসন্দেহে আগামী 2 বছর আপনার ইনকাম থাকবে 1 থেকে 2 লাখ টাকা। যারা আজকে নতুন জয়েন করেছেন, বিশ্বাস করেন আগামী 1 বছর আপনার লেগে থাকার কারণে আপনার ইনকাম চলে যাবে 1 লাখ টাকা। যারা আজকে মাসে 50 টাকা ইনকাম করছেন, বিশ্বাস করেন লেগে থাকার কারণে আপনার ইনকাম চলে যাবে মিনিমাম 5 লাখ টাকা। শুধুমাত্র বিশ্বাসের কারণে। বিশ্বাসের কারণে আজকে যদি আপনি একটু চিন্তা করেন, আপনি 50,000 টাকা মাসে ইনকাম করবেন, সেই ইনকামের যোগ্যতা আপনি রাখেন কিনা। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। সেই এক্সাম্পলটা হচ্ছে, আমি আজকের প্রোগ্রামে যারা লেডি লিডার আছেন, প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন, যেহেতু আজকে লেডিদের জন্য স্পেশাল ট্রেনার এবং স্পেশাল আলোচনা হবে যে কিভাবে নারীরা ঘরে বসে ইনকাম করবেন। সকল লেডি লিডার্স যারা আছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন। আপনাদেরকে দেখলেই আমাদের স্পিকারে কিন্তু একটা জজবা চলে আসবে। আপনাদেরকে দেখার মাধ্যমে, আপনাদের পার্টিসিপেন্ট দেখার মাধ্যমে আমাদের স্পিকারের কিন্তু কি একটা পজিটিভ দিক কাজ করবে, যে না আমি একা না, এখানে অসংখ্য আপুরা আছে। আপনাদের উদ্দেশ্যে উনি কথা বলবে মন থেকে, মনের মাধুরী থেকে দিল উজাড় করে। সো আপনাদের পার্টিসিপেন্টের সংখ্যাটা ওনাকে দেখান যে আপু আমরাও আছি, কাজটা শিখতে চাই, কাজটা বুঝতে চাই, আমাদেরকে বুঝান ঘরে বসে কিভাবে আমি ইনকাম করতে পারি, আমরা কিভাবে ইনকাম করতে পারি। আমি সকল আপুদেরকে বলবো, সকল লেডি লিডারদেরকে বলবো, সকল দায়িত্বশীল লিডারকে বলবো হ্যান্ড রাইজ করবেন। তো আপনি হ্যান্ড রাইজের মাধ্যমে নতুনরা উৎসাহিত হবে। তো অনেকে হয়তো হ্যান্ড রাইজ করতে পারে না, বা অনেকেই দেখা গেছে জুম মিটিং এ জয়েন করেছে, মামা বলেছে তাই জয়েন করেছি, ভাইয়া বলেছে জয়েন করেছে, বন্ধু বলেছে জয়েন করেছি, আমার ফ্রেন্ড বলেছে জয়েন করেছি, আমার তো হ্যান্ড রাইজ করার শখ নাই। তো আসলে এই ধরনের কিছু মানুষ থাকবেই। আমরা এই ধরনের মানুষগুলোকে আসলে একটা সাইডে রাখি। যারা পজিটিভ মাইন্ডের মানুষ, যারা শিখতে চায়, বুঝতে চায়, তাদের জন্য আমাদের আলোচনা, তাদের জন্য আমাদের বিজনেস। তো আমি যে জিনিসটা বলতেছি, যে আপনি ডিএক্সএন এ আপনি মাসে 50 টাকা ইনকাম করবেন আগামী 2 বছর পরে। হয়তোবা আপনি এখন পড়াশোনা করছেন, হয়তোবা আপনি এখন বুঝতেছেন যে আমার তো মানে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, যোগ্যতা আছে। তো আপনি চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে সেই আসলে সেই যোগ্যতা কি আসলে মানে আমাদের প্রত্যেকের আছে, বা সেরকম কোন সিস্টেম আছে, বা সেরকম কোন মাধ্যম আছে? যেভাবে বেকারত্ব হার বাড়তেছে, যেভাবে আপনার আপনার শিক্ষার যেভাবে বাড়তেছে, কিন্তু ইনকামের সোর্স নাই বা কর্মসংস্থানের সুযোগ নাই, তাহলে আপনি এখন চিন্তা করেন যে সোনার হরিণের জন্য অপেক্ষা করছেন, সেটা আপনি পাবেন না। আপনি পাইতেও পারেন, সেটা হচ্ছে যদি আপনার মামু থাকে, টাকা থাকে, তাহলে আপনার হয়তো একটা জব পেতে পারেন। তো আপনি সেই জবের আশা না থেকে আপনি যদি কিছু একটা করা শুরু করেন এজ এ উদ্যোক্তা, তো উদ্যোক্তা হতে গেলেও আপনার কিন্তু অভিজ্ঞতা দরকার আছে, উদ্যোক্তা হতে গেলেও আপনার একটা ইনভেস্ট দরকার আছে। তো ডিএক্সএন এ উদ্যোক্তা হয়ে আপনি কোনো ইনভেস্ট দরকার নাই, আপনার কোনো এক্সপিরিয়েন্স দরকার নাই, আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন আমরা করে তুলবো, আপনাকে ইনভেস্ট আমরাই দিব, আপনাকে প্রোডাক্ট আমরাই দিব, জাস্ট আপনার মাথাটা খাটাবেন, জাস্ট আপনি সময়টা খাটাবেন ঘরে বসে, সংসার ঠিক রেখে, হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, মা, সন্তান সব ঠিক 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 রেখে যেটুকু সময় পান সেইটুকু সময়টাকে কাজে লাগিয়ে আপনি চাইলে এখানে একজন সফল নারী উদ্যোক্তা হতে পারেন। আজকে আমাদের অসংখ্য নারীরা ডিএক্সএন থেকে ইনকাম করছে। আপনারা দেখেছেন 18 এপ্রিল সেগুন বাগিচা কচিকাচা অডিটোরিয়ামে আমাদের 400 নারী উদ্যোক্তাদেরকে নিয়ে প্রোগ্রাম হয়েছে। আর সেই প্রোগ্রামে আমাদের 20 জন লেডিরা সেখানে উপস্থিত হয়েছেন স্টার ডায়মন্ড হিসেবে, যাদের ইনকাম 20,000, 50,000, 1 লাখ। এবং ডিএক্সএন থেকে মালয়েশিয়া ভ্রমণ করেছে আমাদের সেলিনা ম্যাডাম, জিনাতারাম। হ্যাঁ, তারা ডিএক্সএন এর মাধ্যমে। সো আগামীতে আপনার পালা, আপনার পেয়ে সে কনফিডেন্স আছে, সে আত্মবিশ্বাস আছে? যদি থাকে তাহলে সামনের কাতারে এসে জানাতে হবে। যদি থাকে তাহলে সামনের কাতারে এসে আপনি বলতে হবে আমি যাচ্ছি মালয়েশিয়াতে। তো আমি সকল লেডিদেরকে বলবো হ্যান্ড রাইজ করেন,
তা আমি লাস্ট একটা মেসেজ দিয়ে আজকের প্রোগ্রামের স্পিকারকে আমি ডেকে নিব। যারা ইউটিউবে আমাকে শুনছেন সবাইকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এবং পরবর্তীতে যারা ইউটিউব থেকে শুনবেন সবাইকে বলবো শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু নতুন নতুন ট্রেনিং আলোচনা হয় এক একজন এক একটা স্পিকার থেকে। গত 2 দিন আগে আমি ইনভাইট ফলো আপ নিয়ে কথা বলেছি। যারা ইনভাইট নিয়ে যারা দক্ষ হতে চান তারা আমার কথা শোনার চেষ্টা করবেন, হয়তোবা কিছুটা মেসেজ আপনারা পাবেন। এবং গতকালকে আমাদের শাহরিয়া কবির ভাই ইম্পর্টেন্স পিবির গুরুত্বটা নিয়ে কথা বলেছেন। এভাবে এক একদিন এক একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে। সো এটা আপনি শুনবেন এবং আপনার টিম মেম্বারকে দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন জয়েন করে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের একজন ব্যক্তি সে অনেক এডুকেটেড এবং সে গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তি। তো উনি বলতেছে যে আমার একটা জব দরকার, কোন একটা জব হলেই হবে। তো বলতেছে কোন একটা জব হলেও হবে, বুঝতে পারছি, তাহলে আপনার স্যালারি কত লাগবে? বলতেছে একটা কাজ হইলেই হবে, স্যালারি দিয়েন, সমস্যা নাই। তো ওনাকে বলতেছে ঠিক আছে আপনার জব হলো, তাহলে আপনার স্যালারি কত লাগবে, যেহেতু আপনি কোয়ালিফিকেশন আছে, আপনার সার্টিফিকেট আছে, আপনার যোগ্যতা সম্পন্ন। তো উনি বলতেছে আমার মিনিমাম 50,000 টাকা হলে হবে। তো এখন 50,000 টাকা উনি নিতে চাই, ওনার সার্টিফিকেট আছে, ওনার যোগ্যতা আছে বলতে কি মানে ওনার পড়াশোনা আছে এইটুকু। তো ওনাকে বললাম যে আপনি 50,000 টাকা নিতে চান, আপনি কি কি পারেন আমাকে বলেন। তো উনি বলতে আমি কিছুই পারি না, শুধুমাত্র আমি কি পারি, পড়াশোনা জানি, আমার কয়েকটা সার্টিফিকেট আছে। তো আসলে উনি কিছুই পারে না, ওনাকে আমি কিভাবে 50,000 টাকা স্যালারি দিব? তো আসলে বর্তমানে পড়াশোনার চেয়ে আপনার হচ্ছে কি দরকার, এক্সপিরিয়েন্স দরকার, কাজ জানা দরকার, দক্ষতা দরকার। তাহলে এই দক্ষতা থেকে আপনার যে স্কিলটা আছে সেই স্কিলের কারণে আপনাকে 50,000 না 1 লাখ টাকা ইনকাম দিবে। তাই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করেন। সকল স্টুডেন্টকে বলবো, সকল স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো। তো আসলে আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে 20 থেকে 30 হাজার টাকা ঘরে কিন্তু ম্যাক্সিমাম ইনকাম আছে, তাও কিন্তু জব নাই। তো ডিএক্সএন সেই জায়গা থেকে বেকারত্ব দূর করার জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম। তো আমি সবাইকে বলবো আজকে আমি আহসান হায়দার ডিএক্সএন থেকে সফল হয়েছে, এরকম অসংখ্য ব্যক্তি ডিএক্সএন থেকে সফল হয়েছে। এই সফলতার প্ল্যাটফর্মে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের লেডিসদেরকে নিয়ে কথা হবে, নারীদেরকে নিয়ে কথা হবে, যে কিভাবে ঘরে বসে আপনি ইনকাম করবেন, ঘরে বসে কিভাবে কাজ করবেন, কি কি টুলস ব্যবহার করলে আপনি এখান থেকে প্রতিষ্ঠিত হবেন। সো আমি সকলকে বলবো আপনারা আপনাদের পরিবারকে অবশ্যই এই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করেন, আপনার পরিচিত ব্যক্তিকে, বান্ধবীকে আপনি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করেন, যে তুমি জয়েন করো বা না করো সেটা বিষয় না, জাস্ট শোনার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। বোঝার পরে যদি ভালো লাগে তখন তুমি জয়েন করিও। লিঙ্কটা দেওয়ার চেষ্টা করেন যারা আপনার ফলোয়ার আছে বা গেস্ট আছে, এবং আপনি নিজেও বোঝার চেষ্টা করেন। আগামীতে আপনাকে মেহফিল ফ্রিডমের ব্যানারে আপনাকে ওয়েলকাম জানানো হবে, আপনিও কথা বলবেন। ভাই কথা বলতে হবে, কথায় জাত কথায় মাত, কথা দিয়ে সকল ধরনের কাজ, কথা না বললে ব্যবসা হবে না। এবং আপনি যে কাজ করছেন আপনাকে চিনতে হবে সবাই, তাহলে আপনার একটা ভ্যালু তৈরি হবে, তাহলে কিন্তু আপনার একটা মার্কেট তৈরি হবে। লুকিয়ে লুকিয়ে কখনো কিন্তু সফল হওয়া যায় না, একা একা কখনো সফল হওয়া যায় না। এখানে সারাউন্ডিং কিন্তু আপনার হেল্প লাগবে, আপনার সারা পৃথিবী আপনাকে চিনতে হবে, তাহলে কিন্তু আপনার মানে কাজ করতে যেমন ভালো লাগবে, তেমনি ভাবে আপনার টিম কিন্তু কি সবার থেকে সার্ভিস পাবে। আপনাকে যদি কেউ না চিনে তখন কেউ আপনাকে সময় দিবে না, আপনার টিমকে সময় দিবে না। সো লুকিয়ে লুকিয়ে ব্যবসা করার দরকার নাই। সো আপনাকে সামনে কাতারে এসে কাজ করতে হবে। তাই প্রতিদিন কিন্তু ট্রেনিং করবেন, পাশাপাশি মাসে একটা অন্তত ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। এই মেহফিল ফ্রিডমে যারা সিনিয়র আছেন, যারা স্পিকার আছেন, এবং আমরা নতুন নতুন স্পিকারকে খুঁজতেছি আগামীতে মেহফিল ফ্রিডমের ব্যানারে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। সো আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকল লেডি লিডার যারা আছেন তারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমাদের স্পিকার আজকে দেখবে যে আসলে আজকের কতজন নারী কিন্তু আজকের প্রোগ্রামে জয়েন করেছে। তো অনেকে ইচ্ছা করে হ্যান্ড রাইজ করছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অবশ্যই আপনি হ্যান্ড রাইজ করা দরকার। আমাদের স্পিকার কিন্তু আজকে অন্তত গ্রেস করতে পারবে যে আজকের প্রোগ্রামে অসংখ্য ব্যক্তি জয়েন করেছে। তো আমি আর দীর্ঘায়িত না করে আমাদের স্পিকার মিস শাম্মী আপনাকে ওয়েলকাম জানাচ্ছি তার আলোচনা শুরু করার জন্য। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। শুক্রিয়া জানাই সৃষ্টিকর্তাকে, যিনি আমাকে আপনাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে বলেই আজকের মিটিং এ আমরা সকলেই সঠিক সময়ে যুক্ত হতে পেরেছি। এবং ধন্যবাদ জানাবো মেপ ইউর ফ্রিডমের কর্ণধার ওসমান গনি আরমান স্যারকে এবং আহসান হায়দার লিডারকে। এবং সেই সাথে ধন্যবাদ জানাবো আমাকে আজকের মিটিং এ একজন স্পিকার হিসেবে সবার সামনে আমার কিছু কথা বা আমার কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবং আজকে যারা মিটিং এ যুক্ত হয়েছেন দেশ ও প্রবাস থেকে, কারণ আপনাদের অনেক মূল্যবান মানে সময় আজকে আপনারা এখানে ব্যয় করবেন। যেহেতু আজকের টপিকটা হচ্ছে নারীরা ঘরে বসে কিভাবে
ডিএক্সএন বিজনেস করবে। তার আগে আমি আমার পরিচয়টা দেই। আমি শাম্মী, আমার বাসা হচ্ছে নীলফামারী সৈয়দপুরে, এবং আমি ডিএক্সএন স্টার এজেন্ট, এবং সেই সাথে আমি কিন্তু সম্পূর্ণ বিজনেসটা ঘরে বসে করতেছি। আর আহসান হায়দার লিডার কিন্তু বলে গেছে আমি কিন্তু এখনো অফিস পর্যন্ত যাইনি। তাহলে চিন্তা করেন একটা মানুষের কি রকম চিন্তা ভাবনা থাকলে, কোন লেভেলের চিন্তা ভাবনা থাকলে সে সিদ্ধান্ত নিতে পারে যে আমি বাসায় বসে সফল হব। তো আমরা আসলে সফল হতে চাই, আমরা অনেকে স্বপ্ন দেখি। আমরা আমাদের এখানে অসংখ্য লেডি আছে, আমি তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আমাদের স্বপ্ন, আমাদের কিন্তু অনেক রকমের স্বপ্ন আছে, যে আমার যদি অনেক টাকা থাকে, আমার যদি অনেক অলংকার থাকে, আমার যদি ডায়মন্ডের অনেকগুলো গহনা থাকে, আমার থ্রি পিস থাকে, আমার গাড়ি থাকে, বাড়ি থাকে। তা আপনি আজকে কমেন্ট সেকশনে আমি দেখতে চাই আপনাদের স্বপ্ন কি। আপনারা একটু কমেন্টে আপনারা জানান, জাস্ট আমি 2 মিনিট নিচ্ছি। আমি দেখতে চাই যে আপনাদের স্বপ্ন কি, যে আসলে আপনারা কি স্বপ্ন দেখেন। যেহেতু আজকে আমাদের লেডিদের নিয়ে প্রোগ্রাম, তো আপনি কি, আপনার স্বপ্নটা কি? দেখেন, আপনি তখনই সফল হবেন যখন আপনি সফল হওয়ার জন্য স্বপ্ন দেখবেন। আপনার স্বপ্ন হতে হবে বিস্তার, বড়। আমরা স্বপ্ন দেখতে ভয় করি। তা আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ধন্যবাদ শামীম সুজন ভাইকে, ভবিষ্যৎ সিকিউরিটি। আচ্ছা, আরো আরো বাকিদের কি স্বপ্ন নাই? আচ্ছা, যাই হোক, যদি স্বপ্ন না থাকে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করবেন। এবং যারা এই যে লিখতেছেন আমি উদ্যোক্তা হতে চাই, ধন্যবাদ আকলিমা কাজীকে। আচ্ছা, সবাইকে সফল করব এবং আমিও সফল, আমি নিজেও সফল হব ইনশাল্লাহ। ধন্যবাদ। মানি জি, গাড়ি, এই যে দেখেন এই স্বপ্ন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই যে আপনারা এখানে কমেন্ট সেকশনে আপনারা নিজের স্বপ্নের কথা বলতেছেন, এখানে কমেন্টে লিখতেছেন। আজকে আপনারা একটা ডায়েরিতে বা একটা খাতায় আজকে তারিখ দিয়ে আপনারা এই স্বপ্নটা লিখবেন, যে আমি এই হতে চাই বা আমার এইটা চাওয়া পাওয়া। এই জিনিসটা আপনি আজকে লিখেন। এবং আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর, হ্যাঁ, হয়তো অনেকে নতুন আছেন, যারা এখনো যুক্ত হন নাই, আজকে একেবারে নতুন, আমি তাদেরকে বলবো। এবং যারা কিছুদিন ধরে কাজ করতেছেন, আমি আপনাদেরকে বলতেছি 3টা বছর পর, হ্যাঁ, আপনি ডায়েরি খুলে দেখবেন আজকের দিনে, যে আসলে আপনি যে স্বপ্নগুলো দেখছেন এখান থেকে আপনি কতটুকু পূরণ করতে পেরেছেন। এবং সেই সাথে আরেকটা কথা বলবো, আমরা আসলে অল্পতে হায় হতাশ হয়ে যাই। কেন হয়? ওই যে আমার স্বপ্নটা আমি শুধু ঘুমিয়ে দেখতেছি, জেগে জেগে আমি সে আহ মানে যতটুকু কাজ করা দরকার ততটুকু আমি করি না। তো যাই হোক, আজকের যে টপিকটা সেটা আমরা সকলে জানি, এবং আমরা আহ, আমাদের অসংখ্য লিডার ইউটিউবে আমাকে শুনতেছেন। আপনারা যারা যুক্ত হয়েছেন চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য। কারণ আমাদের যে প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি, আসলে এই বিজনেসটা কি। কারণ বর্তমানে আমরা অহরহ অনেক রকমের বিজনেস দেখতেছি, অনেক রকমের কাজ দেখতেছি। আপনার জন্য এটা কতটুকু নিরাপদ, তাই না? আমরা নারীরা সব জায়গায় কিন্তু নিরাপদ না, আমরা সব জায়গায় ততটুকু সম্মান পাই না। কিন্তু আপনি এখানে আসতেছেন, আপনার এখানে আপনাকে এই কোম্পানি কি দিবে বা এই বিজনেসে আপনাকে কি দিবে, তাই না? আমাদের একটা চিন্তা ভাবনা থেকে যায়। আমি আমার কথা বলি, আমি যখন এই প্ল্যাটফর্মের সন্ধান যখন পেয়েছিলাম ফেসবুক থেকে, আমাকে একজন লিডার যখন আমাকে বিজনেস নিয়ে কথা বলে, তখন আমার মাথায় যে কাজটা মানে সবার আগে যে জিনিসটা কাজ করছে, আমি বাসায় বসে কাজ করতে পারবো। এই যে আজকে আমরা যারা, বিশেষ করে আমরা মেয়েরা, এই এত রাতে আমাদের কিন্তু বাইরে গিয়ে ট্রেনিং করা সম্ভব না। আবার অনেক ফ্যামিলি আছে যেটা মেয়েকে বাইরে যেতে দেয় না। আমার ফ্যামিলির কথা বলবো, আমি মানুষের বাদেই দিলাম, আমার ফ্যামিলি আসলে চায় না আমি বাইরে গিয়ে চাকরি করি বা অন্য কোনো কাজ করি। তো আমি কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম, বা এখানে অসংখ্য নারীরা আছে যেটা খুঁজতেছে যে আমি যদি একটা কোনো কিছু পাইতাম, বা এমন একটা প্ল্যাটফর্ম পাইতাম, আমি যেন কাজটা করতে পারতাম। দেখেন, আমরা নারীরা সাধারণত অনেক স্বপ্ন দেখার পরও আমরা পিছিয়ে যাই, এবং এক সময় আমাদের স্বপ্নের কথা ভুলে যাই। কেন ভুলে যাই? যাদের বিয়ে হয়ে গেছে, বিবাহিত পার্সন, তারা সংসার নিয়ে কাজ করতে করতে এক সময় তারা নিজের স্বপ্নের কথা ভুলেই যায়।
তো এমন একটা প্ল্যাটফর্ম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে নারীরা নিজের স্বপ্ন একসময় দেখছিলেন পূরণ করতে পারেননি, বা অনেকে আছেন যারা গৃহিণী, তারা অবসর সময়টাকে কাজে লাগিয়ে কিছু একটা করতে চাচ্ছেন, বা অসংখ্য স্টুডেন্ট আছেন যারা পরিবারকে সাপোর্ট করতে চায়, যে আমি কিছু ইনকাম করব আমার পড়াশোনার পাশাপাশি। এবং দেখেন, আপনি যখন ইনকাম করবেন আপনি কাকে দিবেন? অবশ্যই আপনার পরিবারকে দিবেন, আপনার পরিবারকে সাপোর্ট করবেন। যেমন আমি আমার কথা বলি, আমি পড়াশোনা থাকাকালীন থেকে টুকিটাকি কিছু করতাম, কারণ আমার কাছে যে জিনিসটা মনে হতো যে আমি বাবার কাছে টাকা চাবো, ভাইয়ের কাছে চাবো, বা মায়ের কাছে চাবো, এরকম অসংখ্য নারী আছে যারা কিছু কিনতে চাচ্ছে, বা তারা বাজারে গেছে, মার্কেটে গেছে, তার কাছে কোনো কিছু একটা পছন্দ হয়েছে, সে তার বাবাকে বলতে পারে না, তার হাজবেন্ডকে বলতে পারে না, লজ্জায়। তাই না? এরকম অনেক আছে যে আসলে নিজেরই করতে লাগে, আমি তার কাছে চাবো, যদি সে না করে দেয়, যদিও আপনাকে হয়তোবা সে সবকিছু আপনার সব চাহিদা পূরণ করে, কিন্তু আপনার বলতে লজ্জা লাগে। কিন্তু আপনার কাছে যদি টাকা থাকে, তখন কি আপনাকে এই এতগুলো চিন্তা ভাবনা করতে হবে? কখনো না। যেমন আমি আমার যখন যেটা ইচ্ছা করে আমি কি করি, আমি ফট করে সেটা কিনে নিচ্ছি। শুধু এটা না, আমার যাকে ইচ্ছা আমি তাকে কোনো কিছু গিফট করতেছি। তারপর দেখা যাচ্ছে আমি গত মাসে আমি আমার বোনাসের টাকা দিয়ে আহ মানে খুব বেশি না, অল্প, যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী, আমার বাড়ির পাশে একজন আহ একটা মেয়ের বিয়ে ছিল, আমি তাকে কি করছি, আমার ডিএক্সএন এর টাকা দিয়ে কিন্তু আমি তাকে হেল্প করছি। খুব বেশি না, আমার সামর্থ্য অনুযায়ী। তা আমাদের এরকম অনেক স্বপ্ন আছে, যে আমি যদি ইনকাম করি আমি কাউকে হেল্প করতে পারবো। আমাদের অনেক স্বপ্ন আছে যে ইস, আমি যদি ইনকাম করি আমার বাবা মাকে একটা শাড়ি গিফট করতে পারবো, কিন্তু একটা সঠিক প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে আমরা কাজ করতে পারি না। আবার দেখেন, আমরা যারা নারীরা আছি, ঘরের কাজ সবকিছু ঠিক রেখে যদি আমরা চাকরি করতে যাই, সেখানে আমাদেরকে যে হীনতা হয়, অনেকে দেখবেন যে আপনার কলিগরা আপনাকে বিভিন্ন ভাবে টিটকারি করতেছে, আপনাকে শুধু কলিগরা না, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একদম সোজা মানে মাথা নিচু করে যাচ্ছেন, তারপর মানুষ আপনাকে ভালো নজরে দেখতেছে না। আপনি গাড়িতে বাসে করে যাচ্ছেন, সেখানেও দেখবেন কিছু নেগেটিভ মানুষরা আছে, যেটা আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে কি হীনতা করতেছে, আপনাকে মানে বিরক্ত করতেছে, একটা বিব্রতকর অবস্থায় আপনি পড়ে যাচ্ছেন। এবং দেখেন, আপনি যেখানে চাকরি করতেছেন সেখানে কি হচ্ছে, আপনার যখন প্রমোশন হচ্ছে, আপনার কলিগরা কি আপনাকে পছন্দ, মানে আপনার সফলতা তারা পছন্দ করতেছে না। কিন্তু যে প্ল্যাটফর্মের সাথে আছি, আমি যে প্ল্যাটফর্মের কথা এতক্ষণ ধরে বলতেছি, এখানে চাইলে আমরা আমাদের স্বপ্নটা, প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারবো। আমি আর এখানে অনেক কাউকে অনেক স্বপ্নের কথা শুনেছি, যে আমি গাড়ি চাই, আমি বাড়ি চাই, আমি অনেক টাকা ইনকাম করতে চাই, অন্যকে সাহায্য করতে চাই। দেখেন, ডিএক্সএন আপনাকে এই জিনিসগুলোই দিবে। আপনার যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, আপনার যে ডিমান্ড, ডিএক্সএন এইটাই ফুলফিল করবে। তা ছোট্ট করে যদি আমি ডিএক্সএন সম্পর্কে যদি বলি, ডিএক্সএন কি? ডিএক্সএন হচ্ছে কি, ইন্টারন্যাশনাল ডিরেক্ট সেলিং কোম্পানি। এবং এটা মালয়েশিয়ান কোম্পানি, 195 প্লাস দেশে আমাদের অফিস রয়েছে, 11টা দেশে ফ্যাক্টরি রয়েছে। এবং দেখেন, ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো, এগুলো মাশরুমের, এবং আমাদের আরেকটা আছে স্পিরুলিনা, এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যালোভেরা সিরিজ। দেখেন, আমরা যারা নারীরা আছি, আমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো, যেমন সাবান, টুথপেস্ট, তেল, লোশন, ক্রিম, চা, কফি, এগুলো কিন্তু আমরা মেয়েরাই বা আমরা নারীরাই নিজের পরিবারের জন্য বাজার থেকে কিনে নিয়ে আসি, নিজের পছন্দের, নিজের ব্র্যান্ডের, যেটা আমাকে ভালো লাগে। এগুলো কিন্তু বাসায় ভাইয়ারা বা বাবারা কিনে নিয়ে আসে না। তো দেখেন, আমরা যারা নারীরা আছি, আমরা চাইলে এই ব্র্যান্ড পরিবর্তন করে, এতদিন ধরে যে প্রোডাক্ট গুলো আপনি অন্য কোম্পানির ইউজ করছেন, এখানে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে এখানে আমাদের ডিএক্সএন, আমাদের লিডার কিন্তু বলছে যে আপনি এখানে ডিসকাউন্টে পণ্য পাচ্ছেন, আপনাকে 9 ডিজিটের একটা আইডি করে দেওয়া হবে, যেটা আপনি বাসায় বসে 195টা দেশে বিজনেস করতে পারবেন। আরে ভাই, যখন আমাদেরকে একটা সুযোগ যেহেতু আমরা পাচ্ছি, তাহলে আমরা শুধু বাসায় বসে একটা এলাকার মধ্যে, একটা শহরের মধ্যে, একটা জেলার মধ্যে কেন করব, বা একটা দেশের মধ্যে কেন করব? আমাদের কোম্পানি সবকিছু রেডি রাখছে, দোকান, মানে আমাদের সার্ভিস সেন্টার, হ্যাঁ, সেখানে প্রোডাক্ট রাখছে, সেখানে হেল্প করার জন্য কি কর্মী রেখেছে, আমাদের বাড়ি, মানে আমাদের ওখানকার বিল দিতে হচ্ছে না, আমাদের সেখানে প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমাদের কোনো খরচ হচ্ছে না। দেখেন, আমরা যদি আদার্স কোনো বিজনেস করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়,
আমাদের একটা দোকান দিতে হয়, সেখানে ইনভেস্ট করতে হয়, সেখানে লাভ লোকসানের একটা আহ, মানে দিক থেকেই যায়। কিন্তু আমরা এখানে ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে এখানে যুক্ত হচ্ছি, 15% থেকে 25% ডিসকাউন্টে পাচ্ছি। এবং এই প্রোডাক্ট গুলো আমরা কি করব, নিজে ব্যবহার করব। প্রথমত ডিএক্সএন আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করতেছে। ভাই এখানে অনেকে কিন্তু অনেক কথা বলছে, কিন্তু দেখেন আপনি সুস্থ থাকতে চান, এটা ফার্স্ট প্রায়োরিটি আপনাকে দিতে হবে। আমি যদি সুস্থ থাকি, আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। কারণ আমি যখন সুস্থ থাকবো তখনই তো আমি ইনকাম করব, তাই না? তো এই জন্য আমাদের কোম্পানি প্রথমে কি দিচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে আপনাকে, আপনার সুস্থতা, আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। এবং দেখেন আমরা নারীরা যে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বাজার থেকে কিনে নিয়ে আসতেছি, এখানে বলেন এত বছর ধরে আমরা 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর ধরে যে কোম্পানি প্রোডাক্ট গুলো ইউজ করে আসছি, এখন পর্যন্ত কি আমাদেরকে কোনো কোম্পানি বলছে যে আপু আপনি এখান থেকে প্রোডাক্ট ইউজ করছেন, আপনি আমাদের এখান থেকে 2% ইনকাম পাবেন? বরং না, আপনি যান না, বাজারে যান, আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নেন, মানে এই মাসে আপনি নিছেন একটা প্রোডাক্ট 200 টাকায়, পরবর্তীতে মাসে আপনি যান সেটা হয়ে গেছে 300 টাকা। এখন আপনি একটা দোকানের রেগুলার কাস্টমার, আপনাকে তো অবশ্যই সেটা 200 টাকাই দেওয়া দরকার, কিন্তু সে কি করলো, আরো 100 টাকা বাড়ায় আপনার কাছ থেকে আরো 100 টাকা বেশি নিচ্ছে। তার মানে দেখেন, এতদিন ধরে আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে আসছি, ইউজ করার কারণে ওই কোম্পানিগুলো কিন্তু বড়লোক হয়েছে, আমার আপনার কিন্তু 20 বছরেও কোনো পরিবর্তন হয়নি। তার মানে চিন্তা করেন, একটু সচেতন হন যে আমার টাকা দিয়ে তারা বড় লোক হচ্ছে, আমার অবস্থান সেখানে, তা আমাকে কি পরিবর্তন হওয়া দরকার না? আমাকে পরিবর্তন হওয়া কি উচিত না? যদি উচিত মনে করেন, আজ থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ব্র্যান্ড পরিবর্তন করার। এখন আসেন দেখেন, ব্র্যান্ড পরিবর্তন করলে আপনার কি কি সুযোগ হচ্ছে বা এখানে কি কি সুবিধা পাচ্ছেন। দেখেন আমরা যারা এখানে প্রোডাক্ট ইউজ করতেছি, ব্র্যান্ড পরিবর্তন করতেছি, আমার কাছে ভালো লাগছে। এখন আমরা সাধারণত মেয়েরা গল্প করতে কিন্তু পছন্দ করি। আমি কোনো দোকানে গেছি, আমাকে ওই ড্রেসটা অনেক ভালো লাগছে, আমি কিনে নিয়ে আসছি, আমার ফ্রেন্ডকে দেখাচ্ছি, আমার কাজিনকে দেখাচ্ছি, প্রতিবেশীকে দেখাচ্ছি। আবার মাঝে মাঝে অনেকে জেলাস ফিল করে, তারা লুকিয়ে রাখে, তাদের কথা বাদে দিলাম। তবে আমার কাছে যেমন, আমি কোনো কিছু নিলে আমি সবাইকে দেখাইতাম, ঠিক আছে? এবং ম্যাক্সিমামে আছে যারা দেখাইতে পছন্দ করে, এবং যদি নাও দেখতে চান, মানে সেখানে একটু নাচানাচি করেও সেটা প্রকাশ করে যে দেখো আমি নতুন একটা ড্রেস নিছি, নতুন একটা কানের জিনিস নিছি, বা একটা ব্রেসলেট নিছি। সেটাও যদি না হয়, এখন তো সোশ্যাল মিডিয়া, আমরা ফেসবুকে দিচ্ছি, তাই না? তো এখন কথা হচ্ছে ভাই, যেহেতু এই প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করতেছি, আমি বেনিফিট পেয়েছি, তা এই প্রোডাক্ট গুলো নিয়েই কিন্তু আমি কাজ করতে পারি অনেকগুলো মাধ্যমকে ব্যবহার করে। শুধু অনলাইন অফলাইনে না, আপনি অনলাইনকেও কাজে লাগাতে পারেন, কারণ আমরা নারীরা ফেসবুক ইউজ করতেছি, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো তো ব্যবহার করতেছি। তাহলে এখানে আমরা কি করি, অন্য অন্য মানুষের পোস্ট শেয়ার করতেছি, তাই না? তাহলে আমরা যদি বাদ দেই এবং আমরা আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট নিয়ে যদি কাজ করা শুরু করি, তাহলে দেখেন এখানে আমরা আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারি। হ্যাঁ, এখন দেখেন, লাইফটা পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মাইন্ডটা পজিটিভ রাখতে হবে। এখানে হতাশা হওয়া যাবে না এবং ভেঙে পড়া যাবে না। কারণ আমরা আমরা মেয়েরা না অল্পতে আবেগ হয়ে যাই, যে আমাকে একটা মানুষ, আমি একটা মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আমাকে রিজেক্ট করে দিছে, বা আমি একটা মানুষকে বিজনেস নিয়ে কথা বলতেছি, আমার কথাই শুনতেছে না, মানে অল্পতে ইমোশনাল হয়ে যায়। না ভাই, আমরা মেয়েরা, আমরা নারীরা এত ইমোশনাল না, আমরা অনেক স্ট্রং। কারণ আমি যদি স্ট্রং না হতি, নারীটা যদি স্ট্রং না হতো, তাহলে দেখেন সে কিন্তু সংসারে কোনো রকম ভাবে টিকে থাকতে পারতো না। সে অল্পতে হতাশা হয়ে সে সংসার ছেড়ে পালিয়ে যেত। অথচ দেখেন একটা নারী অজানা একটা জায়গা, তার বিয়ে হচ্ছে, সে একটা পরিবার সামলে নিচ্ছে এবং সেখানে তার জীবন শেষ করে দিচ্ছে। তাহলে আপনি কিভাবে নিজেকে এত মানে দুর্বল মনে করেন? আমরা নারীরা কিন্তু অনেক স্ট্রং এবং আমরা পারি, আমরা সব কাজ পারি। আপনি যদি একটা সংসার টিকে রাখতে পারেন, সংসারের সব কাজ যদি করতে পারেন, এবং নারীরা এখন দেখেন কথায় নাই, সব জায়গায় তো নারীদের অবস্থান নাই, তাই না? আমরা নারীরা ঘরে কাজ করতেছি, খেলার মাঠে আমরা খেলতেছি, রাজনীতিতে আমরা আছি, কোনো একটা যদি আমরা বলি প্রতিষ্ঠানে, সে প্রতিষ্ঠানে নারীরা সব জায়গায় তো এগিয়ে। তাহলে ওরা যদি এগিয়ে থাকতে পারে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনিও তো স্বপ্ন দেখছিলেন এক সময় যে আমি কিছু করব। আমরা অনেক মেয়েরা আছি, পড়াশোনা করছি, কিন্তু সুযোগ পাইনি কিছু করার।
তা ডিএক্সএন আপনাকে এই সুযোগটা দিচ্ছে, এই অপরচুনিটিটা দিচ্ছে, আপনি ঘরে বসে করবেন। এখন দেখেন, আমরা তো মানুষের সাথে বিভিন্ন ভাবে গল্প করি, অনেক গল্প করি, যে আজকে আমি অমুক হোটেলে গেছি, রেস্টুরেন্টে গেছি, বা অনেক সুন্দর রেস্টুরেন্ট, ওখানকার খাবার অনেক সুন্দর। একটা মেয়ে যখন কসমেটিক কিনতেছে, আয়েশা যখন গল্প করতেছে, আপনি ব্র্যান্ডিং, আপনি কি করতেছেন, ওই প্রোডাক্টের ব্র্যান্ড নিয়ে কথা বলতেছেন, ভালো। এখন দেখেন, আপনি যখন তাদের সাথে প্রোডাক্ট নিয়ে তাদের কথা বললেন, বা এই জিনিসটা ভালো, আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যার সাথে আপনি শেয়ার করলেন, ও বললো, বাহ, তাহলে তো আমিও নিতে চাই, আমি আমি কিভাবে নিব, আপনি কি করতেছেন, তাকে নিয়ে যাচ্ছেন। এবং দেখেন, ওই দোকান থেকে একটা প্রোডাক্ট তাকে কিনাই দিলেন। হ্যাঁ, আপনার মানে দোকানদার তো জানলোই না, বা বরং আপনি তার একটা প্রোডাক্ট সেল করে দিলেন। আমরা যারা আছি, আমরা চাইলে এই প্রোডাক্ট গুলো, আমাদের ডিএক্সএন এর যে সাবান, টুথপেস্ট, তেল, লোশন, ক্রিম, ফেস ওয়াশ, ফেসিয়াল স্ক্রাব। এখন দেখেন, ফেসিয়াল স্ক্রাব আমরা কি করতেছি, 500-1000 টাকা দিয়ে আমরা পার্লারে যাচ্ছি। ভাই, আপনি ওই 500-1000 টাকা দিয়ে আপনি কেন ফেসিয়াল করবেন? আপনি ব্র্যান্ড পরিবর্তন করেন, আমাদের প্রোডাক্ট ইউজ করেন, এটা তো 100% অর্গানিক, এবং এটা কোনো সাইড ইফেক্ট নাই। কারণ আপনি যখন এই প্রোডাক্ট গুলো, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট গুলো যখন ইউজ করতেছেন, আপনি জানেন এখন মানে অল্প বয়সে মেস্তার প্রবলেম, ব্রণের সমস্যা, মুখে ঘামাচি, কালো দাগ কেন হচ্ছে? কারণ মানে সবগুলোতে তো কেমিক্যাল, আপনি অর্গানিক জিনিস পাচ্ছেন না। এবং আপনি পার্লারে যাচ্ছেন সুন্দর হওয়ার জন্য, কিছুদিন পর আপনার চেহারা আরো নষ্ট হয়ে যাচ্ছে। একদম বাস্তব কথা আমি যেটা বলতেছি, যদিও আমি একজন বিউটিশিয়ান, কিন্তু কারণ আমরা তো কি করতেছি, অর্গানিক জিনিস ব্যবহার করতেছি না, আমরা টাকা দিয়ে নিজের ক্ষতি নিজে করতেছি। তা আমি যেহেতু ডিএক্সএন এ আসার পর থেকে মোটামুটি আমি ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়েই এখন আলহামদুলিল্লাহ আমি ফেসিয়াল করি। যেমন আমাদের সাবান আছে গেনোজি সোপ, আমাদের ফেস ওয়াশ রয়েছে, আমাদের পাপায়া ফেসিয়াল স্ক্রাব রয়েছে, আমি এগুলো দিয়ে করতেছি, হেয়ার ট্রিটমেন্ট করতেছি আমাদের হেয়ার অয়েল দিয়ে। তারপর দেখেন, মুখে মাস্ক আমি দিচ্ছি কি, স্পিরুলিনা, ব্ল্যাক কফি, এগুলো দিয়ে আমি মুখের মাস্ক, আপনি বাসায় বসে এগুলো আপনি নিজের জন্য বেনিফিট নিতে পারছেন। এখন দেখেন, যেহেতু আমরা বাসায় বসে কাজ করব, আমরা আমার বাসায় যেহেতু বিজনেস করব, বিজনেস মানে আমার কাছে কিছু প্রোডাক্ট থাকবে। যদি আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে চাই, আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে, না হলে আপনি যখন শেয়ার করবেন, আপনি কি দেখাবেন? আপনি একটা টুথপেস্ট নিয়ে কথা বলতেছেন, সাবান নিয়ে কথা বলতেছেন, ফেস ওয়াশ নিয়ে কথা বলতেছেন, এটা তো অবশ্যই আপনার কাছে থাকতে হবে না ভাই? কারণ আপনি যদি না দেখান, খালি বলে গেলেন ওই প্রোডাক্ট অনেক ভালো কাজ করে, এখন তুমি চাইলে নিতে পারো, একটা মানুষের মাইন্ড হলো, ঠিক আছে, তোমার কথা শুনে আমি প্রোডাক্টটা নিব, দাও আমাকে দাও। এখন আপনার কাছে যদি না থাকে, কই থেকে দিবেন ভাই? তাই জন্য বিজনেস করতে হলে আপনার কাছে কিছু প্রোডাক্ট রাখতে হবে, এটাকে ইনভেস্টমেন্ট মনে করবেন না। কারণ ইনভেস্টমেন্ট কাকে বলে, যেখানে আমরা 1 লাখ 10 মানে 2 লাখ টাকা জমা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমরা টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে আসতেছি, এবং আমাদেরকে কোম্পানি 7 তারিখে কি করতেছে, বোনাস দিয়ে দিচ্ছে। এবং আমরা যদি প্রোডাক্ট সেল করি এমআরপি রেটে, আমরা কিন্তু কি লাভ করতে পারছি। তো বাসায় বসে আমরা করতে পারছি। এখন দেখেন, বাসায় তো আপনার সুন্দর একটা আলমারি আছে, আপনার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য একটা মানে আলাদাভাবে আলমারি থাকে, যে সে নিজের প্রোডাক্ট ওখানে সাজিয়ে রাখবে। এমন কোনো মেয়ে নাই যে নিজের প্রোডাক্ট গুলো সামনে রাখে না, আলতা হোক, ফেস পাউডার হোক, মেকআপের জিনিসপত্র হোক, যা কিছু হোক, একদম সুন্দর করে গুছিয়ে রাখে, এবং সেটাকে প্রতিদিন পরিষ্কার করতেছে। ভাই, ওই প্রোডাক্ট গুলো ওগুলো সরিয়ে দিয়ে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার বাড়ির আলমারিতে বা শোকেস যে বা একটা কর্নার থাকে, আপনি সেখানে সুন্দর করে সাজায় রাখেন। এবং দেখেন, আপনি প্রতিদিন বিকালে হয়তোবা আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে বসে গল্প করতেছেন, অনেক গল্প, আজকে আমি এটা খাইছি, আমি এটা রান্না করছি, অমুক এটা বলছে, অমুক এটা করছে, অমুক ওখানে গেছে, দুনিয়ার হাবিজাবি গল্প করি, গুজব করি। হ্যাঁ, তা এগুলো না করে আপনি 10টা মানুষের কথা শুনবেন, হ্যাঁ হ্যাঁ করবেন, পাশাপাশি আপনি কি করবেন, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে তাদের সাথে কথা বলেন। এটা করার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হচ্ছে না, আপনি যেখানে সময়টা ব্যয় করতেছেন সঠিকভাবে করেন না, প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলেন। ওই মানুষদেরকে আপনার বাসায় একটা কফির দাওয়াত দেন না, আপনার বাসায় যখন তারা আসবে তাদেরকে প্রোডাক্ট দেখান, তাদের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলেন। কারণ বিজনেস মানে প্রচার, আপনাকে প্রচার প্রসার করতে হবে। লিডার কিন্তু বলে গেছে আমাদের, যে চুপ করে কখনো বিজনেস হয় না। কারণ মানুষ, আপনি চুপ করে থাকলে মানুষ কিভাবে বুঝবে যে আপনি বিজনেস করতেছেন? আর যেহেতু আমরা একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তার মানে আমাদেরকে প্রচার করতে হবে। এবং প্রচার আমরা আশেপাশে মানুষের সাথেও করতে পারি, যেহেতু আমরা এখন বিভিন্ন মাধ্যমকে ইউজ করতেছি, সেখানেও কিন্তু কি আমরা প্রচার করতে পারি। ওই যে আমরা রিলস ভিডিও বানাচ্ছি,
বা অন্যের ভিডিও শেয়ার করতেছি ফেসবুকে, টিকটকে, সেগুলো না করে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে যদি পোস্ট করি, কেউ না কেউ আপনার প্রোডাক্ট নিবে, কেউ না কেউ আপনার সাথে বিজনেস করতে চাইবে। এবং দেখেন এখানে আরো যে বেনিফিট গুলো হচ্ছে, দেখেন আপনি কোথাও ঘুরতে গেছেন, এমন আমার সাথে অনেকবার হয়েছে, আমি একটা জায়গায় ঘুরতে গেছি, এবং দেখেন আমরা যখন ঘুরতে যাই, আমরা মেয়েরা সাধারণত প্রত্যেককে আমরা একটা সাইড ব্যাগ ইউজ করি, যেটা ঝুলাই রাখি, এবং ওই ব্যাগের মধ্যে অনেক কিছু থাকে আমাদের, বিশেষ করে মেয়েদের মেকআপের কিছু জিনিসপত্র, আইলাইনার, তারপর হচ্ছে কাজল, এগুলো থাকে, রাইট? তো এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি বিজনেস করতেছেন, এবং আমাদের এই বিজনেস আপনি যখন যেখানে যে অবস্থানে থাকেন না কেন, এই বিজনেসটা আপনি করতে পারছেন, তার মানে আপনার ব্যাগ থেকে ওইগুলো বের করে ডিএক্সএন এর প্রোডাক্ট রাখেন, কয়েকটা প্রোডাক্ট রাখেন, এবং বড় একটা ব্যাগ ইউজ করার চেষ্টা করেন। যেমন আমি আমি আগে ছোট একটা পার্স ব্যবহার করতাম, এখন আমি বড় একটা ব্যাগ ইউজ করি। তাই বলে খুব বড় না, বস্তার মতো না, ছোট মিডিয়াম, যেটাতে আমি 3-4টা প্রোডাক্ট রাখতে পারি। যেমন সেখানে আমি একটা টুথপেস্ট রাখতেছি, ফেস ওয়াশ রাখতেছি, আমাদের সাবান রাখতেছি, আমরা ব্ল্যাক কফি খাচ্ছি, ব্ল্যাক কফি রাখতেছি, স্পিরুলিনা খাচ্ছি, ছোট ছোট জিনিস আমরা কিন্তু ব্যাগে রাখতে পারি, কোকোচি খাচ্ছি। আপনি যান, যেখানে যাচ্ছেন সেখানে দেখবেন বাচ্চা খেতে চাচ্ছে না, আপনি তাকে কোকোচি দিয়ে দেন। বা দেখবেন যে কারো রুচি নাই খাবারের, আমাদের স্পিরুলিনা দিয়ে দেন। কারো গ্যাসের সমস্যা হচ্ছে, তাকে স্পিরুলিনা দিয়ে দেন। বা কারো ওয়েট কমাইতে চায়, তাকে একটা দিয়ে দেন, এটা স্পিরুলিনা দিয়ে দেন, যে সে ওজন কমাইতে চায়, এটা খাক, তার কাছে যদি ভালো লাগে আপনার কাছে পরবর্তীতে নিবে। কারো স্কিনের সমস্যা, আপনি তাকে ফেস ওয়াশ দিয়ে দেন, সাবান দিয়ে দেন। এই বিজনেস করতে আপনাকে আলাদা কোনো কোথাও যেতে হচ্ছে না, আপনি ঘুরতে ফিরতে বিজনেস করতে পারবেন। আমি এমন অনেকবার হয়েছে, আমি সৈয়দপুর থেকে রংপুরে যাচ্ছি, বা আমার শীতে একজন আপু বসছে, তার সাথে আমি কথা বলতে বলতে আমার সাবান প্রোডাক্ট সেল করে দিছি। এবং একটা কথা, আপনি যেখানে যাবেন আপনার প্রোডাক্টকে সাথে নিয়ে যাবেন। মানে এখন কথা হচ্ছে কি, আমরা মেয়েরা আবার লজ্জা করি, বাবা মানুষ আমাকে কি বলবে, এই লজ্জায় তো আমরা মানে অর্ধেক শেষ। অথচ আমরা গল্প গুজব করতেছি, মানুষ শুনতেছে, তারপরও মানে আমাদের মানে এতটুকু মানে খারাপ লাগে না যে আমি একজনের মানুষের কথা আরেকজনকে লাগাচ্ছি। কারণ দেখেন ওগুলো না করে ভাই, একজনের কথা আরেকজনকে না লাগিয়ে আপনি ডিএক্সএন এ বিজনেস করেন, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কথা বলেন, বিজনেস নিয়ে কথা বলেন, আপনার লাইফ তো পরিবর্তন হবেই হবে। সাথে আপনি চাইলে আরো অসংখ্য নারীকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসে কি তাদের লাইফটা পরিবর্তন করতে পারেন। এই যে আমি যতগুলো কথা বলছি, আপনি এই বিজনেস গুলো করতে বা এই কাজগুলো করতে আপনি বাসায় বসে করতে পারবেন। দেখেন আমি কয়েকদিন আগে আমাদের সৈয়দপুরের নারী উদ্যোক্তাদের সাথে আমি কি করছি, সেখানে মিট করছি। তারা একটা প্রোগ্রাম করছে যে যত নারীরা আছে একটা আমরা মিট করি, একটা প্রোগ্রাম করি, সেখানে আমি গেছি। যদিও আমার কোনো দরকার ছিল না যাওয়ার, আমি আমি যেহেতু একটা বিজনেস করতেছি, আমি চাচ্ছি কি তাদের সাথে পরিচিতি হইতে। এখন দেখেন ওইখানে পরিচিতি হওয়ার কারণে সবাই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, মানে সুন্দর সুন্দর, কেউ কেক নিয়ে, কেউ হাতের কাজ নিয়ে, কেউ খাবার নিয়ে, অনেক অনেক আইটেম। তবে আমি যখন আমার বিজনেস নিয়ে তাদের সাথে যখন কথা বললাম, শেয়ার করলাম, আমার বিজনেসটা ছিল একেবারে সবার থেকে আলাদা। যাই হোক, আমি সেখানে বিজনেস করার আমি আমার পরিচয়টা দেওয়ার পরিচয় দিলাম, কথা বললাম। পাশাপাশি আমি যখন বললাম এখানে চাইলে কিন্তু আপনারাও আপনাদের বিজনেসের পাশাপাশি কিন্তু কি বিজনেস করতে পারেন, সেখান থেকে একজন লেডি আমার সাথে যুক্ত হয়ে গেছে। মানে আমরা 10 জন ছিলাম, 10 জনকে সেখানে ডাকা হয়েছিল। দেখেন 10 জনের মধ্যে একজন কিন্তু আমার বিজনেসের কথা শুনে সে কিন্তু সিদ্ধান্ত নিছে সে বিজনেস করবে। এবং দেখেন আরেকটা কথা, আমরা ওই যে লজ্জা করি না শেয়ার করতে, বিজনেস নিয়ে, প্রোডাক্ট নিয়ে কখনো লজ্জা করবেন না। কারণ ডিএক্সএন আমাদের প্রোডাক্ট কি আপনাকে হেলথ বেনিফিট দিচ্ছে, একটা হালাল প্রোডাক্ট, হালাল বিজনেস, আপনি কেন লজ্জা করবেন ভাই? তো যেহেতু আমরা বাসায় বসে এই সুযোগগুলো পাচ্ছি, দেখেন এই যে ট্রেনিং গুলো আপনি বাসায় বসেই নিচ্ছেন, আপনাকে কোথাও যেতে হচ্ছে না। আমরা এখন বিজনেস করতে যদি আমরা কাউকে বলি, মানে অনেকের মাইন্ড এরকম, বাবা আমি এত টাকার প্রোডাক্ট নিব, আমার কাছে তো টাকা নাই, আমার বাবা তো দিবে না, আমার হাজবেন্ড দিবে না। আপনি বাজারে যাচ্ছেন, 3,000 4,000 টাকার একটা 3 পিস নিচ্ছেন, তখন কিন্তু আপনার টাকা বের হয়ে যাচ্ছে। আপনি দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট নিচ্ছেন, সেখানে আপনার টাকা বের হয়ে যাচ্ছে, তাই না? খরচ করতেছেন, কসমেটিক নিচ্ছেন, বড় বড় দুল নিচ্ছেন, ব্রেসলেট নিচ্ছেন, মানে অনেক কিছু নিচ্ছেন, তখন কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে। আর ডিএক্সএন এ বিজনেস করতে আসলে বলেন যে আমার কাছে টাকা নাই। আমরা নারীরা যদি ইচ্ছা করি, 3,000 টাকার 4,000 টাকার 3 পিস না নিয়ে আমি আমি যদি চাই, আমি 500 টাকার 3 পিস নিয়েও কিন্তু কি 3টা বছর পার করতে পারি। বা আমি 1,000 3 পিসের নিয়েও কিন্তু কি আমি
3,000 টাকা 3 পিস নিব না, আমি ওই 2,000 টাকা আমি আমার বিজনেসে দিব। দেখেন আইডিয়া অনেক আছে, আপনি চাইলে এগুলো মানে আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে ভাই। আপনি যদি পজিটিভ চিন্তা না করেন, আপনার নেগেটিভ আপনার মাথায় অনেক আসবে। তা আমরা ছোট ছোট আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আমরা দেখেন আমরা অনেকে ইনকাম করতে চাই, সফল হতে চাই, মানে কথাটা কিরকম, যে আমি ভোরের সূর্যটা দেখতে চাই, সূর্যটা সকালে উঠলে কেমন লাগে, হ্যাঁ, সকালের ওয়েদারটা কেমন, আবহাওয়াটা কেমন, আমরা এটা ফিল করতে চাই, নিজের চোখে দেখতে চাই, কিন্তু ঘুম থেকে উঠতেছি 10টায়। তা আপনাকে সফল হতে হলে কোনো কিছু করতে গেলে আপনাকে কি একটা স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি সকালের সুন্দর আবহাওয়া দেখতে চান, সূর্যটা উঠাটা যদি আপনি দেখতে চান নিজের চোখে, আপনাকে ভোর 4টা 5টায় উঠতে হবে। তখন আপনাকে কি ঘুম স্যাক্রিফাইস করতে হচ্ছে। ঠিক আপনি যখন বিজনেস করতে আসছেন, আপনার কাছে টাকা নাই, আপনি এদিক দিয়ে আপনার খরচটা একটু কমাই দেন, যে আপনি বাড়তি যে খরচগুলো করতেছেন ওই খরচটা আপনি কমাই দিয়ে আপনি যে 3 পিসটা আপনি 3,000 টাকায় কিনতেছেন, আপনি 1,800 টাকায় কিনেন, বাকি টাকা দিয়ে আপনি বিজনেস করেন। এখানে যেহেতু আহামরি অনেক টাকা দরকার হয় না, আর বিশেষ করে আমাদের মেয়েদের কাছে টাকা থাকেই, আমরা মেয়েরা চাইলে কিন্তু আরো বেশি টাকা দিয়ে বিজনেস করতে পারি। এবং দেখেন আপনি যদি চিন্তা করতেছেন আমি ডিএক্সএন বিজনেস ছাড়া আমি অন্য কোনো বিজনেস করব, তাহলে শুনে রাখেন, আপনি অন্য কোনো বিজনেসে যখন যাবেন, আপনি ছোট্ট একটা বিজনেসও যদি শুরু করেন মিনিমাম 20,000 30,000 টাকা, এবং সেখানে আপনাকে প্রতি মাসে ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু ডিএক্সএন আপনি কয়েকটা মানে আপনি কিছু অ্যামাউন্টের আপনি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন, দেখেন আপনি এমআরপি রেট পাচ্ছেন, কোম্পানি থেকে কমিশন পাচ্ছেন, এবং যে টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করছিলেন, যেমন আমি যখন বিজনেস শুরু করি 7,300 টাকা 7,335 টাকার টাকা দিয়ে আমি কিন্তু বিজনেস শুরু করছি। দেখেন এই কোম্পানি কি করছে, আমি টাকা দিছি, কোম্পানি আমাকে প্রোডাক্ট পাঠিয়ে দিছে, এবং আমাকে কি মাসের 7 তারিখে বোনাস দিয়ে দিছে, এবং ওই প্রোডাক্ট গুলো আমি কি করছি, কিছু প্রোডাক্ট নিজে ইউজ করছি, কিছু সেল করছি, এবং এমআরপি রেট দেখেন, এমআরপি রেট আমি বাসায় বসে পেয়েছি। তা আপনি যখন বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছেন, তা আপনাকে কি মানুষের সাথে কথা বলতে হবে। এবং ডিএকশন আপনি কেন করবেন, দেখেন আপনি অন্য জায়গায়, যেহেতু আমি শুরুতে বলছি অন্য জায়গায় আমরা নারীরা নিরাপদ নয়, কিন্তু ডিএকশন এ আপনাকে যে জিনিসটা দিচ্ছে একদম নিরাপদ এবং সম্মান। এই সম্মানটা আপনি অন্য কোথাও কখনো পাবেন না। আপনি অন্য জায়গায় আপনি কখনো কারোর সহযোগিতা পাবেন না, কিন্তু ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনার আপলাইনরা আপনাকে বিভিন্ন ভাবে কি সহযোগিতা করে, শুধু আপলাইনরা না, অন্যান্য লিডারদের কাছে যখন আপনি সহযোগিতা চাইবেন, তারা কিন্তু আপনাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিবে। এবং তারা চাইবে যে যেমন আপনার আপলাইন যে মানুষটা আপনাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছে, আপনি তাকে শুকরিয়া আদায় করেন। মাঝে মাঝে আমরা আপলাইনের উপর রাগ করি যে লিডার তো ফোন ধরে না, লিডার তো আমাদেরকে সময় দিচ্ছে না। তিনিও একটা মানুষ, হ্যাঁ, লিডারকে সবসময় সম্মান করতে হবে। কারণ মাঝে মাঝে হয় কি, আমাদের অভিভাবক আমরা কোনো একটা কাজ করতে গেলে সেখানে বাধা দেয়, তোমার দরকার নাই, তোমার করতে হবে না, তোমার কি দরকার। বিশ্বাস করেন, আপনার আপলাইন একমাত্র আপলাইন যিনি আপনাকে এই প্ল্যাটফর্মে মানে সফল হওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। যেহেতু আমরা বাসায় বসে কাজ করব ভাই, আমরা যে কাজটা করব প্রতিনিয়ত, আপনি আপনার বাসায় কিছু অ্যামাউন্টের প্রোডাক্ট রাখেন, আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে শেয়ার করেন, এবং যেহেতু আমরা বিভিন্ন মাধ্যমকে আমরা ব্যবহার করতেছি, আপনি পোস্ট করুন, ডিএক্সএ নিয়ে পোস্ট করুন, প্রোডাক্ট নিয়ে পোস্ট করুন, দেখবেন সেখান থেকে কেউ না কেউ নিয়ে নিবে। এমন কথা হচ্ছে যে আমি অনেকে বলে যে আপু আমি তো প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতেছি, আমার তো প্রোডাক্ট সেল হচ্ছে না। এখন কথা হচ্ছে ভাই, আপনি ফেসবুক ব্যবহার করতেছেন কিভাবে করতেছেন। আমরা অনেকে কি করি, পোস্ট করতে গিয়ে আমরা সেটা পাবলিক করি না, ফ্রেন্ড করি। এখন আমার ফেসবুকে 100টা ফ্রেন্ড আছে, তারা দেখতেছে, ওখান থেকে কয়জনেই বা আপনার প্রোডাক্ট নিবে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাবলিক করতে হবে। এবং আপনি বিজনেস করতে আসছেন, আমরা সাধারণত অল্পতে বিরক্ত হয়ে যাই, যে একটা মানুষ আমাকে আমার বাড়িতে এসে প্রোডাক্ট নিয়ে কথা বললো, এত প্রশ্ন করলো, এত কিছু জানো, আমার প্রোডাক্ট নিল না, মানে আমার মতো হতাশা কাজ করা শুরু করলো না। একজন বিজনেসম্যানকে অবশ্যই পজিটিভ চিন্তা করতে হবে। নো মানে কি, নেক্সট অপরচুনিটি। এই মানুষটা আপনার না করছে, তার মানে এটা না, মানে এই চিন্তা করবেন না যে আজকে এই মানুষটা প্রোডাক্ট নেই আগামীতে নিবে না, এমন চিন্তা ভাবনা করবেন না। আমার অনেক এরকম মানে কাস্টমার রয়েছে,
যারা আমাকে এত এত প্রশ্ন করছে, আধা ঘন্টা প্রোডাক্ট নিয়ে কথা বলতে জিজ্ঞেস করছে, এই প্রোডাক্ট কি দিয়ে তৈরি, কিভাবে ব্যবহার করতে হবে, এটা কোথায় থেকে তৈরি হয়েছে, আপনারা কিভাবে পান, এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, হাজার প্রশ্ন করে করে মাথা শেষে বলে আচ্ছা আপু ধন্যবাদ, আমি পরবর্তীতে জানাবো। এতে আমরা অনেক সময় কি করি, যারা বিভিন্ন মাধ্যমকে ইউজ করতেছি আমরা ব্লক করে দিচ্ছি বা তার সাথে খারাপ ব্যবহার করতেছি না। আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি বিজনেস করতে আসছেন, আপনি জাতি, ধর্ম, বর্ণ, মানে কোনো রাজনীতি, কোনো কিছুতে মানে আপনাকে ইনভলভ হওয়া যাবে না। এবং দেখেন, আপনাকে বিরক্ত হওয়া যাবে না, ভেদাভেদ করা যাবে না। আপনি প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করবেন। প্রথমত যেহেতু আমরা বিজনেস করতে আসছি, আমরা কেন হেরে যাই, আমরা কেন আসলে আমাদের একটা কাস্টমার আমার প্রোডাক্ট নিতে চায় না। আপনাকে প্রোডাক্ট নিতে চাইলে সবার আগে কি করতে হবে, ওই মানুষটার সাথে একটা ভালো বন্ডিং করতে হবে, ভালো সম্পর্ক তৈরি করতে হবে। দেখেন আপনার মানে আমরা কাদের কাছ থেকে প্রোডাক্ট নিই, আমরা যাদেরকে চিনি তাদের কাছ থেকেই প্রোডাক্ট কিনি, তাই না? অপরিচিত মানুষের কাছ থেকে তো কখনো নেই না। যেমন আমি মাঝে মাঝে অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করি বা কিছু মানে যেটা আমার কাছে ভালো লাগে আমি তাদের কাছে অর্ডার করি। কার কাছে করি, আমি ও মানুষটাকে দেখি যে সে প্রতিনিয়ত ওই কাজে অ্যাক্টিভ আছে কিনা, বা তার প্রোডাক্ট নিয়ে কেউ কোনো কমেন্টস করতেছে কিনা পজিটিভ, মানে কেউ নেগেটিভ রিভিউ দিচ্ছে কিনা, বা আমি তার সাথে যখন কথা বলতেছি তার ব্যবহারটা কেমন। আপনার ব্যবহার হতে হবে সুন্দর। এবং আপনি একটা মানুষকে যাকে প্রোডাক্ট দিবেন বা যাকে বিজনেস নিয়ে কথা বলবেন, কখনো মিথ্যা কথা বলে নিয়ে আসবেন না। কারণ এখানে আমরা হালাল ভাবে বিজনেস করতেছি সারা জীবনের জন্য। আপনার কেরিয়ার এখানে তৈরি হবে, আপনার সিকিউর একটা ইনকাম হবে, আপনার জেনারেশনকে সিকিউর দিবে। এবং দেখেন, যেহেতু আমরা একটা বিজনেস করতে এসেছি, আপনার মাইন্ডটা হতে হবে কি একদম পজিটিভ, স্থির মাইন্ডের। এবং মিথ্যা কথা বলা যাবে না, প্রতারণা কারোর সাথে করা যাবে না, কাউকে ধোঁকা দিয়ে এই প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে না, না হলে ওই মানুষটাকে আপনি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। এবং দেখেন, যেহেতু আমরা স্বপ্ন দেখতেছি বিজনেস করব, ঘরে বসে করব, ভাই ফেসিলিটি তো আমাদেরকে অনেক দিছে, অনেক সুযোগ সুবিধা দিয়েছে ডিএক্সএন প্ল্যাটফর্ম। আমরা স্বপ্ন দেখি যে আমার যদি অনেক টাকা হইতো, আমি অমুক একটা দেশে ঘুরতে যাইতাম, আমার হাজবেন্ডকে নিয়ে যাইতাম, সন্তানকে নিয়ে যাইতাম, এরকম আসে না, অনেকের স্বপ্ন আসে না? আমারও একটা স্বপ্ন আছে, যদি আমি ভালো একটা ইনকাম করি ওই দেশে ঘুরতে যাব। এখন ডিএক্সএন কোম্পানি আমাদেরকে কি ফ্রি ট্যুর করার একটা সুযোগ দিয়েছে, তাই না? আমাদের যেমন আহসান হায়দার লিডার বিভিন্ন দেশে ভ্রমণ করছেন, আমাদের উসমান গনি স্যার বিভিন্ন দেশে ভ্রমণ করতেছে। আপনারও এই সুযোগটা রয়েছে। দেখেন, ছোট্ট একটা কারণ, মানে আপনি আপনার ব্র্যান্ড পরিবর্তন করে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারছেন। ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। অর্থনৈতিক আপনি এখানে কি নিজেকে স্বাবলম্বী করতে পারছেন, ইনকাম করতে পারছেন। এবং যে স্বপ্নটা আপনি দেখছেন যে আমি একা একা কেন সফল হব, আপনি এখানে হাজার হাজার মানুষকে সফল করতে পারছেন। এবং নিরাপদ ভাবে, নিরাপদ একটা প্ল্যাটফর্মে আপনি তাদেরকে নিয়ে আসতেছেন। এবং দেখেন, আমরা যারা আমরা তো আসলে আমরা এখানে নারীদের নিয়েই কথা বলতেছি। আমাদেরকে আসলে নারীরা যেহেতু কাজ করতে যায় অনেক বাধা আসে, এবং আসবে, আগামীতেও আসবে, ভবিষ্যতেও আসবে, এটার কোনো ইয়া নাই। যেহেতু আমি আমার কথা বলি, আমি যখন বিজনেস করতে আসছি আমার অনেক বাধা এখনো আসে। আমার বাবা আমার ভাইয়েরা পছন্দ করে না আমি বিজনেস করি, শুধুমাত্র একটা আমার মায়ের কারণে। আমার মা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। তবে এটা কিভাবে করছে জানেন, আমি যখন অনলাইন মিটিং এ কথাগুলো লিডারদের যখন শুনতাম, আমি কি করতাম, অন্য রুমে চলে এসে আরামে কানে হেডফোন দিয়ে অথবা মোবাইলটা রেখে আমি লিডারদের কথা শুনতেছি, সেগুলো নোট করার চেষ্টা করতেছি। মাঝে মাঝে আমাকে অনেকে ফলো করতো, বিশেষ করে আমার বাড়ির লোক, যে এ অন্য রুমে গিয়ে কার সাথে কথা বলে। যদিও যেহেতু স্পিকার যখন কথা বলে এখানে সুযোগ নাই, তাই না? আমরা কথা শুনি। তো আমি যেহেতু মন করে মানে মনোযোগ সহকারে যখন কথাগুলো শুনতেছি, আমি দেখতেছি না আমাকে কে দেখতেছে, কে আসছে রুমে, আমার কে যাচ্ছে। আমি কন্টিনিউ যখন মিটিং এ যুক্ত হওয়া শুরু করলাম, আমাকে বাড়ির লোক কিন্তু ফলো করলো যে তুমি ওই রুমে গিয়ে কি করো, কার সাথে কথা বলো। তখন আমি কি করছি, আমাদের যখন মিটিং শুরু হইতো আমি সবার সাথে বসতাম, বিশেষ করে আমার মা, যে আমি জানি যে আমার মা আমাকে যদি সাপোর্ট করে আমার আর কারো দরকার হয় না। আমাদের যখন মিটিং হইতো, বিশেষ করে নারীদের নিয়ে আমাদের অনেক লিডাররা যারা সফল হয়েছে, হ্যাঁ, আমাদের যেমন জিনাত এনাম আপু, তারপর হচ্ছে ইসরাত আপু, বকুল আপু, সেলিনা ম্যাডাম, হ্যাঁ, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে সফল। আমি কি করতাম, যখন তারা কথা বলতো আমি আহ মানে স্পিকারটা বাড়িয়ে দিয়ে
চুপ করে শুনতাম কথাগুলো। দেখেন, আপনি যেহেতু নারী, আপনার এই সমস্যা হবে যে তুমি কার সাথে কথা বলো, বা এই 9টা বাজলেই তুমি ফোন নিয়ে অন্য রুমে কেন চলে যাও, এরকম অনেক সমস্যা হয় আমাদের মেয়েদের, তাই না? তারপর দেখেন, কথা হচ্ছে আমি কি করলাম, প্রতিনিয়ত তাদের সাথে থেকেই মিটিং গুলো শোনার চেষ্টা করলাম, বুঝার চেষ্টা করলাম। তখন দেখা যাচ্ছে যে কথা শুনতে শুনতে তাদেরও একটা ভালো লাগা কাজ করলো। যেমন আমার মায়ের, মাঝে মাঝে আমি এখনো এই কাজটা করি। লিডাররা যখন কথা বলে, আমি সেখানে পাশে গিয়ে কিন্তু স্পিকার বাড়িয়ে দিয়ে কথাগুলো শোনাচ্ছি। যেমন আমাদের এই যে আহ, আমাদের ওই যে লেডিদের নিয়ে যেমন প্রোগ্রাম হয়েছিল, সেখানে অসংখ্য নারী, আমার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু আসলে পরিস্থিতির অনুকূলে না থাকার কারণে আমি যেতে পারিনি। তবে আমি সম্পূর্ণ লাইভটা দেখছি। শুধু আমি দেখি নাই, আমার মাকে দেখাচ্ছিলাম, দেখো কত নারীরা তারা ঘরে বসে কাজ করতেছে, তারা সফল হয়েছে, তাদেরকে দেখো কি সুন্দর ক্রেস্ট দিচ্ছে, মেডেল দিচ্ছে। আমি যদি ওখানে যাইতাম, যেহেতু আমি স্টার এজেন্ট ছিলাম, স্টার এজেন্টদেরকে সেলিব্রেশন দেওয়া হয়েছিল, যখন আমার ওখানে নাম ডাকছে, আমি বলছি আমার আম্মুকে দেখাচ্ছি যে দেখেন ওখানে সামনে করে নাম ডাকতেছে, আমি যদি ওখানে থাকতাম বা যেতে পারতাম, আমি আমাকে কিন্তু ওই মেডেলটা আমার গলায় লিডাররা পরাই দিত। তা এই যে দেখেন, আস্তে আস্তে করে কি আমি তাদের ব্রেন্ডে দিচ্ছি পজিটিভ থিং। তা আপনারা যেহেতু যখন বিজনেস করতে যাবেন, অনেক পরিবার সাপোর্ট করবে না, তাদের সাথে ঝগড়া করা যাবে না, তর্ক করা যাবে না। আপনি ধীরে সুস্থে আরামে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, তাদেরকে ফিল করান যে এই বিজনেসটা বা এই প্ল্যাটফর্মটা আমাদের নারীর জন্য নিরাপদ। এখানে আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো, পর্দায় থেকে কাজ করতে পারবো, আমাকে কেউ দেখবে না। যেমন আমি এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, আমার সাথে অসংখ্য লিডাররা আছে যারা এখন পর্যন্ত আমাকে দেখে নাই। আমি পর্দায় থেকে কাজ করতেছি, এবং মাঝে মাঝে আমি প্রোডাক্ট দেওয়ার জন্য বাইরে যাচ্ছি, সেখানে আমি পর্দায় থেকে আমি প্রোডাক্ট দিচ্ছি। তো আমাদেরকে কি করতে হবে, পজিটিভ চিন্তা রেখে, আমাকে যে মানুষটা সাপোর্ট করতেছে না, আমাকে এমন ভাবে নিজেকে একটা আইডিয়া বের করে করতে হবে যে কিভাবে আমি বুঝালে ওই মানুষটা বুঝবে। তা যাদের এরকম সমস্যা হয় যে আপনি মিটিং এ যুক্ত হচ্ছেন, আপনার ফ্যামিলি হয়তো বা বলতেছে এই সময় কার সাথে কথা বলে বা কার কথা শুনে বা কে কথা বলে, আপনি স্পিকারটা বাড়িয়ে একটু তাদের কথা শোনানোর চেষ্টা করুন। বা ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, হ্যাঁ, সেখানে সেখানে আপনি সেই ভিডিওগুলো আপনি চালু করে আপনার পরিবারকে শুনান, দেখেন, দেখান যে আসলে এখানে এই প্ল্যাটফর্মে নারীরা চমৎকার ভাবে বিজনেস করে সফল হচ্ছে। এবং যেহেতু আমরা এখানে সম্মানের সাথে বিজনেস করতে পারছি, এখানে আমরা নিরাপদ ভাবে করতে পারছি পর্দায় থেকে, তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। এবং দেখেন, আমি শুধু এতক্ষণ হয়তো লেডিদের নিয়ে কথা বলে গেছি। আমরা সবসময় বলি যে নারীরা অত্যাচারী, মানে নারীদের উপর নির্যাতন হয়, নারীরা আসলে বাধাপ্রাপ্ত হয়। না, এখানে অসংখ্য ভাইয়ারাও আছে, তাদের উপরও কিন্তু কি মাঝে মাঝে অত্যাচার হয়। তারাও কিন্তু কি মানে তাদেরও কিন্তু কি বিপদে পড়তে হয়, তাদেরকেও কি পরিবার বাধা দেয়। আমার একজন বিজনেস পার্টনার রয়েছে, সে সিঙ্গাপুরে ভালো বিজনেস করতেছিল, বাংলাদেশে যখন আসছে তার পরিবার এখন চায় না। দেখেন, ছেলে মানুষ তার পরিবার চায় না যে ওই বিজনেসটা করুক। কেন জানেন কেন করতে দিচ্ছে না? কারণ এই বিজনেস করতে হলে হয়তো মেয়ের সাথে কথা বলতে হবে। এবং যেহেতু আমি তার লিডার ছিলাম, আমি ওই যে প্রতিনিয়ত লিঙ্ক শেয়ার করতেছি, কোনো ভিডিও দিচ্ছি ডিএক্স এ নিয়ে, বা কোনো কিছু একটা পোস্ট করতেছি, সেক্ষেত্রে কি হচ্ছে, মানে চাচ্ছে না। তার মানে এরকম কিন্তু শুধু আমরা মেয়েরা নয়, মানে আমরা যে মেয়েরা যে বাধা প্রাপ্ত হই এরকম কিন্তু ব্যাপারটা না, ভাইয়েরাও মাঝে মাঝে মানে এই দিক দিয়ে একটু বাধা প্রাপ্ত হয়। এবং দেখেন অনেকের মানে ওয়াইফ চায় না যে সে বিজনেস করুক, কারণ ওই যে লেডিদের সাথে কথা বলে, বা দেখা যাচ্ছে যে কথা বলতেছে, বা ফেসবুকে, সরি, যদি মেসেঞ্জারে একটা মেসেজ চলে আসে, এটা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তা আমাদেরকে দুইটা মানুষকেই বুঝতে হবে। আপনি যেহেতু যদি ছেলে হন, আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করেন, আপনার বোনকে বোঝার চেষ্টা করেন, আপনার মাকে বোঝার চেষ্টা করেন। এবং আপুরা, আপনার ভাইকে বোঝার চেষ্টা করেন, আপনার বাবা মাকে বোঝার চেষ্টা করেন, আপনার হাজবেন্ডকে বোঝার চেষ্টা করেন। আমরা আসলে অনেক সময় মনে করি কি আমি যদি ইনকাম করি আমার কারো দরকার হয় না, আমার বাবা মার দরকার নেই, আমার হাজবেন্ডের দরকার নেই, রাইট? তা এখন কথা হচ্ছে যে আমরা আমরা সাধারণত পজিটিভ চিন্তা করব ভাই। লাইফে অনেক প্রবলেম আসবে, অনেক বাধা আসবে, হতাশা কাজ করবে। আপনি যদি সফল হতে চান, আপনার মাইন্ডটা একটা রাস্তায় নিয়ে যান। বাম দাম বাম ডান দেখা যাবে না,
একদম সোজা আপনাকে হাঁটতে হবে, কারণ আপনি জানেন আপনার গন্তব্য কোথায়, আর অন্য কেউ কিন্তু জানে না। তা আমরা কি করি, মানে অজুহাত দেখাই, আমার কাছে সময় নাই। ভাই আপনার কাছে অসংখ্য সময় আছে, আপনি ইউটিউব দেখে, গান শুনে, ভিডিও দেখে, টিকটক করে, হ্যাঁ, এগুলো তো সময় নষ্ট করতেছেন। যারা প্রবাসীরা আছে, আপনারা তো আরো বেশি টিকটকে সময় দিচ্ছেন, হ্যাঁ, তারপরে ইউটিউবে আপনারা মুভি দেখে সময় নষ্ট করতেছেন। না ভাই, আপনার এইখানে সময়টা দেন, সময় নষ্ট না করে, দেখবেন আপনার লাইফটা পরিবর্তন হবে। কারণ যারা প্রবাসী আছে, কত বছর কত দিন দেশের বাইরে পড়ে থাকবেন, পরিবার ছেড়ে, বাবা মাকে ছেড়ে, স্ত্রী সন্তানকে ছেড়ে। আপনারা কি চান না তাড়াতাড়ি দেশে ফিরে আসতে? এরকম অসংখ্য প্রবাসীরা আছে যারা দেশের বাইরে থেকে চমৎকার বিজনেস করে তারা ভালো একটা ইনকাম করতেছে এবং বাংলাদেশে চলে আসছে। এবং প্রত্যেককে বলবো, আপনার যেহেতু আপনি নারী, আপনি আপনার হাজবেন্ডকে বোঝার চেষ্টা করুন, আপনার ভাইকে বোঝার চেষ্টা করুন, এবং বাবা মাকে বোঝানোর চেষ্টা করুন। আর যারা ভাইয়েরা আছেন, আপনার ওয়াইফকে বোঝার চেষ্টা করুন। সে স্বপ্ন দেখেছে আপনার বাড়িতে আসার কারণে, তার স্বপ্ন পূরণ হয়তো বা হয় নাই। বা আপনারা ভাইয়ারা, আপনার বোন, আপনার বোনের একটা স্বপ্ন রয়েছে, সে ভালো একটা কিছু করবে, ভালো একটা স্বপ্ন দেখতেছে, সে চাচ্ছে সফল হতে, আপনি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আমি আসলে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছি, এবং আসলে আমি সেভাবে কথা হয়তো বা বলতে পারিনি বা বুঝাতে পারিনি, জানি না। তবে আমি যতটুকু চেষ্টা করেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে, বা আমার বিজনেস পার্টনার অসংখ্য লেডিরা আছে যারা ঘরে বসে কাজ করতেছে। এবং দেখেন, আমরা আসলে বিজনেস করতে গিয়ে আমাদের কাছে যেটা হয়, যে আমার প্রোডাক্ট সেল হচ্ছে না, যেহেতু আমরা একটা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছি, অনেকে বলে আমার সাথে কেউ যুক্ত হচ্ছে না। কিন্তু আপনি যদি টিকে থাকেন এই প্ল্যাটফর্মে, মানে একটা কথা হচ্ছে কি, মানে আমাদের ইনকামটা দেখেন, যদি আমরা বলি এক, হ্যাঁ, আপনি যদি শুরু থেকে আপনি একা কাজ করেন, মানে আপনি একটা ব্যক্তি, আপনার সাথে 10টা মানুষ কাজ করা শুরু করবে, 10 থেকে কি 100 হবে, 100 থেকে 1000, 1000 থেকে 50,000, 50,000 থেকে কি 1 লাখ মানুষ কোনো একদিন কোনো এক সময় আপনার সাথে যুক্ত হবে। এটার জন্য হলেও আমাদেরকে কি করতে হবে, ধৈর্য সহকারে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, এবং যে সময়টা আমরা নষ্ট করতেছি, আবারও বলবো, আপনার ফেলে দেওয়ার সময় ডিএকশন এ দেন, আপনার লাইফ পরিবর্তন হবে, আপনার কেরিয়ার পরিবর্তন হবে। শুধু বাংলাদেশে কেন, ইন্টারন্যাশনালি ভাবে আপনাকে সবাই চিনবে। তো অসংখ্য ধন্যবাদ। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ শাম্মী আপুকে, অনেক সুন্দরভাবে আজকে প্রোগ্রামটা কন্টিনিউ করেছেন এবং শেষ পর্যন্ত যারা ছিলেন তারাই আজকে প্রোগ্রাম থেকে সাকসেস। কারণ হচ্ছে যারা শেষ পর্যন্ত থাকে অনেক ইনফরমেশন নিতে পারে। যারা দেখেন এখানে প্রায় 100 প্লাস, 150 বা 200 প্লাস ছিল প্রায় এরকম ডিস্ট্রিবিউটর। তো আপনাদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন হয়তো অনেক ইনফরমেশন নিয়ে আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন, আপনার টিমটাকে বড় করতে পারবেন। এবং আমাদের টিমের যিনি আইকনিক লিডার, তিনি ওয়েলকাম স্পিচে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন গুলো শেয়ার করছেন এবং এটা আপনার জন্য কাজে লাগবে। তো কন্টিনিউয়াসলি আপনারা প্রতিদিন এই 9টার সময় প্রোগ্রামে থাকবেন। আপনার নতুন নতুন ডিস্ট্রিবিউটরদের নিয়ে আপনি এই প্রোগ্রামে থাকবেন। এটা হচ্ছে যে কোন স্পিকারের কোন কথাটা শুনে সে সিদ্ধান্ত নেবে আপনি বুঝতেই পারবেন না। তো এই কাজটা অবশ্যই করবেন। এবং আহ আমি আপুকে ওয়েলকাম, যেহেতু উনি একজন বিউটিশিয়ান। উনি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু এখন ফেসিয়াল করাচ্ছেন, উনি কিন্তু বলছেন। এখন আপনারাও যারা মেয়েরা আছেন এখানে, ছেলেরা যারা আছেন, যারা স্কিনের প্রতি বেশি যত্নশীল, তারা ডিএক্সএন এর যে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আছে, আপনার অ্যালোভেরা সিরিজের কিছু প্রোডাক্ট আছে, এগুলো যে হচ্ছে আপনারা নিজেদের ফেসটাকে ভালো রাখার জন্য আপনারা ইউজ করতে পারবেন এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রামটা অনেকক্ষণ হলো কন্টিনিউ ছিল। তো নেক্সট আবারও আমরা নতুন একজন স্পিকার, নতুন কোনো টপিক নিয়ে আগামীতে আবারও আপনাদের সামনে যুক্ত হবো। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো।